10টি করে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর যদি এই রাস্তায় আসতে গিয়ে কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আর পরকালে কি উপকার হবে? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস খানা বর্ণনা করেছেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আজ থেকে ১৫০০ বছর আগে উম্মত জননী জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আল মাহিরু বিল কোরআন আই আল হাজিক বিল কোরআন, অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠন করার চেষ্টা চালায়, কোরআনের আলোচনা শুনতে মাহফিলে যায়, আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহর শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল এবং ইসরাফিলের সাথে হাসর করাবে। আল্লাহর নবী বলেছেন কোরআনকে মহব্বত করলে আল্লাহ পাক তার দাম বাড়িয়ে দেবেন। কোরআনকে যে ব্যক্তি যত মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা শুনেছেন, শুনেন কিনা বলেন? শুনছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি তরবারি নিয়ে রওনা হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন। কোরআনে কারীমের সূরা তাহার আয়াত শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু ইসলাম কবুল করার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাফের। তার অবস্থা এমন ছিল, তিনি উটের রাখালি করতেন। উট রাখালি করার জন্য মরুভূমিতে যেতেন, উট নিয়ে প্রচন্ড গরমের ভিতরে উট নিয়ে যেতেন। ওই মরুভূমির ভিতরে কোনো ছায়া ছিল না, ছায়া পাওয়ার কোনো জায়গা ছিল না। হযরত ওমর একটু আরাম করার জন্য তিনি উটের আশ্রয়, উটের ছায়ার মধ্যে দাঁড়ায় থাকতেন, আর উট তার উপরে প্রস্রাব পায়খানা করে দিত। ওমর যখন বাড়িতে আসতেন, আসার পরে তার বাবা দেখে আফসোস করতেন, ওমর কয়েকটা উটের রাখালিও তুমি করতে পারো না, তোমার ভবিষ্যৎটা কেমন হবে? এমন একজন ব্যক্তি যিনি উটের রাখালি করতেন, ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে তিনি বলছেন আমি জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এমন একটা বিল্ডিং পেলাম যে বিল্ডিংটার ভিতর এবং বাহির অনেক সুন্দর। কারণ জান্নাতের একটা ইট হচ্ছে স্বর্ণের, আর একটা ইট হচ্ছে রূপার। জোরে কোন ঠিক কিনা? এমন সুন্দর বিল্ডিং। রাসূল বলছেন তোরা বুতুনুহা মিন খারিজিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা, যে বিল্ডিং এর বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, যার একটা ইট হচ্ছে রূপার আর একটা ইট হচ্ছে স্বর্ণের। পৃথিবীতে এ পর্যন্ত কোনো মানুষ স্বর্ণ দিয়ে বিল্ডিং তৈরি করতে পারে নাই। ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটস, আমেরিকার 1 নাম্বার যে ধনী পৃথিবীর, তারও স্বর্ণ দিয়ে বাড়ি নাই। আছে বলেন? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট হবে রূপার আর একটা হবে স্বর্ণের। মিলাতুহাল মিসকুল আসফার, জান্নাতের বিল্ডিং এর মশলার গাঁথনি হবে মেসকে আম্বর, সবচেয়ে দামি সেন্ট, আর তার পাথর হবে দামি দামি ইয়াকুত জবরদস্ত পাথর। এমন বিল্ডিং এর সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিল্ডিংটা দেখার পরে কি আপনার পছন্দ হয়েছে? রাসূলুল্লাহ বলেছেন পছন্দ না হওয়ার তো কিচ্ছু নাই। বলছে জিবরাইল এই বিল্ডিংটার মালিক কে? লিমান হাযাল কসর, বলো এই বিল্ডিংটার মালিক কে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিল্ডিং এর মালিক হবে আপনার কুরাইশ বংশের একজন যুবক। কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন লিশাব বিন কুরাইশ, কুরাইশ বংশের একজন যুবক এই বিল্ডিং এর মালিক। আল্লাহর হাবিব বললেন ইন্নী জানান্তু আনা হুয়া,
আমি মনে মনে ধারণা করতে লাগলাম, আমিও তো কুরাইশ বংশের লোক, আমার বংশের নাম তো কুরাইশ বংশ, আমি মনে হয় যুবক হব। আবার প্রশ্ন করলাম, ও জিব্রাইল, এই বিল্ডিং এর মালিক কে হবে? জিব্রাইল এবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দামি বিল্ডিংটার মালিক হচ্ছে আপনার সাহাবী উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর মালিক উমর ইবনুল খাত্তাব শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সামনে আত্মসমর্পণ করার কারণে, সারেন্ডার করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা তো বাড়ায় দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা আজকে পৃথিবীর দিকে তাকালে দেখি, যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, বেয়াদবি করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউনেরা বেয়াদবি করেছিল, আল্লাহ পাক পৃথিবীর থেকে তাদেরকে অপমান অপদস্থ করেছেন। জোরে কোন ঠিক কিনা? ওমর, আবু বকর, তারা কোরআনকে সম্মান করেছিল, আল্লাহ পাক পৃথিবীতেও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, পরকালেও জান্নাত দিবেন। জোরে কোন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। কোরআনকে যারা যত সম্মান করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। কোরআনের সাথে বেয়াদবি করলে রেহাই নাই। জোরে কোন ঠিক কিনা? তো আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি। রাত যদি অনেক হয়ে গেছে, আমি অনেক দূর থেকে এসেছি, আমার এলেম কালাম নাই, যোগ্যতা নাই, তবে একটুকু বলতে পারে আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, হুজুর এখানে বসেছেন, আমিও যে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয় নিঃসন্দেহে। ঠিক না হুজুর? এর মধ্যে একজন মুসাফির। একজনকে মুসাফির। তো আমি অন্য কিছু না হলো আজকে মুসাফির, যদি দোয়া করি এ ওসিলায় আল্লাহ দোয়া কবুল করতে পারেন, যেহেতু গ্যারান্টি আছে। ঠিক কিনা বলেন? এটা সহিহ হাদিস, গ্যারান্টি যেহেতু আছে দোয়া কবুল হতে পারে। এই জন্য আপনারা শেষ মুনাজাত করে যাবেন এখান থেকে, এর আগে কেউ উঠবেন না। কারা কারা যে আছেন দুহা হাত উঁচু করে দেখান, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। আল্লাহ আপনি মঞ্জুর করেন বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। হাত নামান। প্রিয় বন্ধুগণ, আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। কোরআন হাদিস শুনলেই লাভ। যতক্ষণ এখানে বসে থাকবেন অন্তত পক্ষে 10টি করে নেকি আল্লাহ পাক দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমরা এখানে বসে কি করব? আল্লাহর প্রশংসা করব, এই তো আল্লাহর গুণকীর্তন করব। পৃথিবীতে আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন, যত জীবজন্তু আছে, সবাই প্রশংসা করে কার? জোরে বলেন, কার করে? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেছেন, আকাশে জমিনে, ইথারে সমুদ্রে, পাহাড়ে পর্বতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহর প্রশংসা করে, যদিও তাদের প্রশংসার ভাষা আমরা বুঝি না। ঠিক কিনা বলেন? Everything situated in the sky and the world admires the glory of Allah. Do you don't understand it? তাদের ভাষা যদিও বুঝি না, প্রশংসা করে কার? ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণগানে, মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহু তানে। ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণগানে, মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহু তানে। পাগল হয়ে দিন রজনী তোমারই গান গাই, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই বাজি পালুরাইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। আল্লাহু আকবার বলেন। সবাই প্রশংসা করে আল্লাহ, এজন্য আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম। আমি আর ভূমিকা লম্বা করতে চাই না, যেহেতু রাত হয়েছে অনেক। প্রিয় বন্ধুগণ, আমি কোরআনে কারিমের সূরাতুল বনি ইসরাইল 17 নম্বর সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। তবে আমি কিছুই বলতে পারবো না মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক না দান করেন। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহিল আযীম আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, এখানে যারা আছেন সবাই কিন্তু কম বেশি আমার চাইতে কম বেশি জানেন, জ্ঞান আছে, এবং অনেকের আমার চাইতে বেশি জ্ঞান থাকতে পারে। কিন্তু আমি কোরআন থেকে কথা বলবো। আমি কোনো ব্যক্তিগত ওপিনিয়ন এখানে বলবো না, কোনো দলীয় এজেন্ডা এখানে
বলবো না, কিন্তু কোরআন থেকে কথা বলবো। কোরআন যেটা বলবে সেটা আমি বলবো। কোরআন যদি কাউকে চোর বলে, চোর বলতে সমস্যা আছে তাকে বলেন? কোরআন যদি কাউকে ডাকাত বলে, ডাকাত বলতে সমস্যা আছে? কোরআন যদি কাউকে ভালো বলে, ভালো বলতেও সমস্যা নাই, জোরে কোন ঠিক কিনা? এতে কোনো অসুবিধা আছে? কোরআন থেকে কথা বলবো। কোরআনের কথা শোনার মতো যাদের মন মানসিকতা আছে, মেন্টালিটি আছে, তারাই আল্লাহর প্রিয় বান্দা। এটা কোরআন থেকে কথা বললে আমার বিরুদ্ধে যাক, আমার বাবার বিরুদ্ধে যাক, আমার পীরের বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি কোরআনে কারিমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হচ্ছে এত সুন্দর ধর্ম যে ধর্মে কখনো এক পক্ষে কথা বলে না। ইসলাম এবং কোরআন যত জায়গায় কথা বলেছে, জান্নাতের কথা যেখানে বলেছে, জাহান্নামের কথা সেখানে বলেছে। যেখানে ভালোর প্রশংসা করা হয়েছে সেখানে খারাপের যে পরিণতি সেটা বলা হয়েছে। যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানে সন্তানের কথাও, হকের কথা বলেছে, জোরে কোন ঠিক কিনা? কোরআন হচ্ছে, এটা হচ্ছে ইসলাম হচ্ছে, এই কোরআন হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। কোরআন হচ্ছে একটা এমন সুন্দর জীবন বিধান, কোরআন হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, এবং ইসলামের বিধান এত সুন্দর যদি আমরা কেউ মানি, তাহলে সমাজে, দেশে এবং পরবর্তীকালে পরকালে আমাদের শান্তি অবশ্যই আসবে, জোরে কোন ঠিক কিনা? ইট ইজ ব্যালেন্স রিলিজিয়ান। ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। যেখানে সন্তানের কথা বলেছে সেখানে মা বাবার কথা বলেছে, যেখানে মা বাবার হকের কথা বলা হয়েছে সেখানে সন্তানের হকের কথা বলা হয়েছে। আমি আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো যেগুলো আমাদের সমাজে খুবই এখন প্রয়োজনীয়। আমাদের সমাজের অনেক মা বাবা, এই যে আমার এক ভাই বলে গেছেন বক্তৃতায়, চেয়ারম্যান মেম্বারদের, সায়েম ভাই আছেন নেতা মানুষ, ওনাদের ধারস্থ হন মাঝে মধ্যে। কেন হন? যে আমার পোলা আমার কথা শুনে না, হয় না এরকম? আমার সন্তান আমাকে ভাত দেয় না, খাবার দেয় না, কাপড় দেয় না, হয় না? হয় কি না? এরকম সমাজে চলছে। কিন্তু কেন এগুলা হচ্ছে, এই বিষয়গুলো আমরা অনেকেই আলোচনা করি না। আমি আজকে পিতামাতার হক এবং সন্তানের প্রতি যে পিতামাতার হক আছে, আর পিতামাতার প্রতি যে সন্তানের হক, সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। যদি 1 ঘন্টা সময় লাগে, আপনারা বসবেন তো ইনশাল্লাহ? বসবেন, অবশ্যই উপকার হবে, বসেন। এবং আমি বিশ্বাস করি এগুলো শুনলে আপনাদের সমাজ পরিবর্তন হবে। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের কথা বলেছেন অনেক জায়গায়, আবার সন্তানের হকের কথা বলেছেন। বলেন তো, সন্তান আগে না মা বাবা আগে? মা বাবা আগে। কিন্তু মা বাবার, মায়ের গর্ভে যে সন্তান আসে, সে সন্তান তো আপনার খেদমত করবে আপনার বয়স হওয়ার পরে, ঠিক না? তাহলে বোঝা গেল সন্তান বড় হওয়ার আগে মা বাবার কিছু হক আছে, আছে না নাই? সন্তান বড় হওয়ার আগে মাতা পিতার 10টি হক আছে। কয়টা হক? এই 10টি হক যদি আপনি জানেন, 10টি হক যদি আপনি পালন করেন, সন্তানের হক যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করেন, আল্লাহর কসম করে আমি বলতে পারি ওই সন্তান অবশ্যই অবশ্যই আপনার খেদমত করতে বাধ্য, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা এই সন্তানের হকগুলো আদায় করি না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন সন্তানের, আপনার কাছে, পিতামাতার কাছে সন্তান যে 10টা হক প্রাপ্য, সন্তানের হক আপনি আদায় করতে পেরেছেন কিনা একটু বিবেচনা করবেন। প্রথম কথা হচ্ছে, সন্তান যখন মায়ের গর্ভে আসবে, একজন সন্তান দুনিয়াতে মা বাবার মাধ্যমে, উভয়ের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে দান করেন, কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি ভূমিকা হচ্ছে মায়ের, জোরে কোন ঠিক কিনা? সন্তান দুনিয়াতে আসার পেছনে মায়ের ভূমিকা, সন্তানকে দুধ পান করানোর সময় মায়ের ভূমিকা, সন্তানকে ছোট্ট কালে লালন পালন করার ক্ষেত্রে মায়ের ভূমিকা বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হকের কথাও কোরআন এবং হাদিসে রাসূল বেশি বলেছেন, জোরে কোন ঠিক কিনা? সন্তান গর্ভে আসার পরে মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে যে মা সন্তান তার গর্ভে আসবে, রেহেমে আসবে, ওই মা যদি বেশি ভালো ভালো কাজ করেন, এর প্রভাব, ইমপ্যাক্টটা অবশ্যই সন্তানের উপরে পড়বে, জোরে কোন ঠিক কিনা? আমরা অনেক সময় শুনে থাকি, শুনেছি, 100% সত্য কি মিথ্যা আমি বলতেছি না,
আমরা শুনেছি বা অনেকে জানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কথিত আছে, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে তিনি যখন সন্তান কথা বলতে পারেন মাদ্রাসায় ভর্তি করালো। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে হুজুর পড়াচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আব্দুল কাদের জিলানী এক পৃষ্ঠা আগের থেকে পড়া শুরু করেছেন, কোন সুবহানাল্লাহ। মায়ের কাছে পিতা উস্তাদ মায়ের কাছে অভিযোগ করলো, আপনি আপনার সন্তানকে কোথায় পড়িয়েছেন? সন্তান পড়তে পারে তারপর আমার কাছে কেন এনেছেন? মা অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? দেখা গেল পরিশেষে দেখা গেল সন্তানটা কোরআনে কারিমের 18 পারার হাফেজ ছিলেন, কোন সুবহানাল্লাহ। কিভাবে হয়েছেন? বলা হয়েছে মা কোরআন পড়তেন সব সময়, এই মায়ের কোরআন পড়ার একটা আসর বা প্রভাব সন্তানের উপর পড়েছে, সন্তান মুখস্থ করেছে, কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, সন্তান গর্ভে আসার পরে মায়ের প্রথম কাজ হচ্ছে মা বেশি বেশি নামাজ পড়বেন, মা বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করবেন, মা ভালো ভালো কাজগুলি করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, মিথ্যা কথা বলার থেকে, চুরি করা থেকে স্বামীর খেদমত করবেন, ভালো কাজ করবেন। অবশ্যই অবশ্যই সন্তানটা এমন ভালো হবে। আর মা যদি সন্তান গর্ভে নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে রিমোট টিপে সন্তান ওইরকম হবে, যেরকম ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সন্তান এখন তো এরকম অবস্থা হয়েছে, জন্মের একদিন আগেও মানে প্রসবের একদিন আগেও মা স্টার জলসা টিভি স্টার জলসা জি বাংলা দেখে, যেরকম ঠিক কিনা? তো স্টার জলসা জি বাংলা দেখলে পরে ওই সন্তান আব্দুল কাদের জিলানী হবে না, ওই সন্তান মুফতি আমিনা হবে না, ওই সন্তান শাহজালাল হবে না, ওই সন্তান হবে ডিপজলার মমতাজ, যেরকম ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এজন্য মার প্রথম কাজ হচ্ছে সন্তান গর্ভে আসলে পরে সব ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে। যে সমস্ত মায়েরা সন্তান যাদের আছে আর যাদের হবে বা যারা যে সমস্ত ভাইয়েরা বিয়ে করেছেন বা করেন নাই, সন্তানের সম্ভাবনা আছে, তারা এই ওয়াজগুলি নিজে শুনবেন, স্ত্রীকে শোনাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে এসেছে মায়ের গর্ভে সন্তান আসার পরে মা যদি সূরা ইউসুফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভের সন্তানকে সুন্দর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভে সন্তান আসলে পরে মা যদি সূরা মুহাম্মদ পড়েন তাহলে আল্লাহ পাক সন্তানকে চরিত্রবান বানাবেন। সন্তান গর্ভে আসার পরে মা যদি সূরা ইউনূস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্ত করবেন। সন্তান গর্ভে আসার পরে মা যদি সূরা ইয়াসিন পড়েন আল্লাহ পাক সন্তানকে বিজ্ঞানী বানায় দিবেন। সুবহানাল্লাহ। সন্তান গর্ভে আসলে পরে মা যদি সূরা লুকমান পড়েন ওই সন্তানটাকে আল্লাহ সমাজের সবচাইতে বড় শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিবেন। জ্ঞানী বানানোর মালিক কে? আল্লাহ। এজন্য মায়ের কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে মায়ের সন্তান আসার পূর্বের দায়িত্ব। এবার সন্তান আসার পরে কি দায়িত্ব শুনেন। সন্তান আসার পরে প্রথম দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা শুকরিয়া আদায় করবে কার? জোরে কোন কার শুকরিয়া আদায় করবে? বাবা শুকরিয়া আদায় করবে কার? কিন্তু আমাদের সমাজের অনেক লোক আছে এখন সন্তান হইলে, ছেলে হইলে শুকরিয়া আদায় করে, মেয়ে হইলে খবর নাই। জোরে কোন আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? পুরা গ্রামে মেয়ে হইলে আর খবর নাই। দুজন চাকরি করেন একসাথে বন্ধু, তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে বন্ধু দোয়া করো তোমার ভাবি তো প্রেগন্যান্সি, বাচ্চা হবে। খুশি হয়েছে। এখন 10 মাস 12 মাস পার হয়ে 1.5 বছর পার হয়ে গেছে, মিষ্টি আর খাওয়া না, কোনো সুসংবাদও নাই। তো বন্ধু বলছে বন্ধু শুনছিলাম তোমার নাকি সন্তান হবে, তো মিষ্টি বুষ্টি তো পাইলাম না, কি ব্যাপার? বলছে বন্ধু ভাবছিলাম ছেলে হয়েছে তো মেয়ে, এখন খবর দেওয়ার আর প্রয়োজন মনে করলাম না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রোগ আছে কিনা সমাজে বলেন তো? আছে না? মেয়ে হইলে মনটা কালো হয়ে যায়। এটা হচ্ছে কাফেরদের একটা, কাফেররা যে কাজটা করতো এটা হচ্ছে কাফেরদের কাজ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আপনি প্রশ্ন করতে চাই সন্তান দেওয়ার মালিক কে বলেন? সবাই বলেন সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না কোনো পিসাব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ১,৫০০ বছর আগে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করে ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা করে মেয়ে সন্তান দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই।
যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই। দেখবেন অনেকের 7টা 8টা ছেলে, কোনো মেয়ে নাই, আবার অনেকের 5টা 6টা মেয়ে, কোনো ছেলে নাই। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন যাকে ইচ্ছা আমি সব দেই, যাকে ইচ্ছা কিচ্ছু দেই না, বন্ধা করে রেখে দেই। অতএব বোঝা গেল ক্ষমতা হচ্ছে আল্লাহর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি ছেলে দিয়ে খুশি থাকেন, আপনিও খুশি থাকবেন। যদি মেয়ে দিয়ে খুশি থাকেন, আপনি মেয়ে হলেও খুশি থাকবেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এখন মেয়ে হলে আর খুশি থাকে না। এমনও ঘটনা হয়েছে বারবার মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? বারবার মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে অত্যাচার করেছে, স্ত্রী গায়ে হাত তুলেছে। আমি এখান থেকে বলতে চাই, ভালো করে শুনবেন, মনে রাখবেন, যে সমস্ত স্বামীরা স্ত্রীর উপর বারবার মেয়ে হওয়ার কারণে অত্যাচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার স্ত্রী দুর্বল মানুষ, হয়তো বাবার সংসার গরিব মানুষ, তোমার এখানে আসার পরে বারবার মেয়ে হওয়ার কারণে অত্যাচার করেছো। স্ত্রী কিচ্ছু বলতে পারে নাই, তোমার সামনে চোখ তুলে কথাও বলতে পারে নাই, স্ত্রী গোপনে অত্যাচার সহ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর বিরুদ্ধে আল্লাহ রাসূল নিজে বাদী হয়ে মামলা করবেন। নাউযুবিল্লাহ। স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মামলা করেন, আপনার সেদিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। সন্তান মেয়ে হওয়ার কারণে বারবার অত্যাচার করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যদি সন্তান দেওয়ার পিছনে কারো ভূমিকা থাকে, তাহলে স্ত্রীর ভূমিকা নাই, বরঞ্চ স্বামীর একটু ভূমিকা আছে। ঠিক কিনা বলেন? কিভাবে আছে আমি আপনাদেরকে বলছি। বর্তমানে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান বলছে সন্তান তৈরি হয় বাবার স্পারমোটোজন, মানে হচ্ছে শুক্রাণু, আর স্ত্রী হচ্ছে ওভাম, ডিম্বাণু। পুরুষের এক ফোঁটা বীর্যের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে। কোন সুবহানাল্লাহ। এই 20 কোটি শুক্রের একটা হচ্ছে আমি, আপনি। বিজ্ঞান বলছে পুরুষের যে বীর্য আছে, সেই বীর্যের ভিতরে, শুক্রের ভিতরে যে ক্রোমোজোম আছে, পুরুষকে আল্লাহ পাক দিয়েছেন 2টা ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, আর স্ত্রীকে দিয়েছেন ডাবল এক্স। যদি পুরুষের ক্রোমোজোম থেকে ওয়াই আর স্ত্রীর এক্স মিলে, তাহলে সন্তান হয় পুরুষ সন্তান। আর যদি পুরুষের ক্রোমোজোম থেকে এক্স মিলে আর স্ত্রীরটাও এক্স মিলে, তাহলে হয় মেয়ে সন্তান। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্ত্রীকে তো আল্লাহ পাক দিয়েছেন দুটা এক্স। ঠিক কিনা? দুটা কি বুঝতেছেন? এক্স। আর মেয়েদের 2টা এক্স, আর পুরুষের হচ্ছে এক্স ওয়াই। তাহলে আপনার এখান থেকে যদি ওয়াই যায়, তাহলে হবে সন্তান ছেলে। তাহলে আপনার এখান থেকে ওয়াই কেন গেল না, এক্স কেন গেল, এটার জন্য দায়ী তো আপনি থাকবেন। থাকলে ঠিক কিনা বলেন? স্ত্রী কোনো দায়ী থাকার কথা না। ঠিক কিনা? অথচ আপনি জুলুম করছেন স্ত্রীর উপর, তাকে নরম পেয়ে, তাকে দুর্বল পেয়ে, দুর্বলতার সুযোগে আপনি সদ্ব্যবহার করছেন। আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। যখন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন বারবার মেয়ে হওয়ার কারণে মন খারাপ করার কিচ্ছু নাই। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান বুকিরা বিল উনসা, ওই ঘরটাই সবচাইতে বরকতপূর্ণ দামি ঘর, যেই ঘরের প্রথম সন্তান হবে কন্যা সন্তান। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন তার 2টা কন্যা সন্তান আছে, অথবা 3 জন আছে, অথবা 1 জন আছে, সে ভালো করে আদর যত্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে বড় করলো, লালন পালন করলো। ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর অগ্রাধিকার দিল না, সন্তানকে দিন শেখালো, সৎপাত্রের কাছে বিবাহ দিল। আল্লাহর নবী বলেছেন ওই কন্যা সন্তানের পিতামাতা আর আমি নবী কিয়ামতের ময়দানে পাশাপাশি অবস্থান করব। নবীজি বলছেন বারবার কন্যা সন্তান হওয়ার কারণে মন খারাপ করার কিচ্ছু নাই, কারণ আমি বিশ্বনবী 4 জন কন্যা সন্তানের পিতা। আল্লাহু আকবার বলেন। নবীজির 3 জন ছেলে ছিল, 1 জনও জীবিত থাকেন নাই, ছোটবেলায় ইন্তেকাল করেছেন। আর 4 জন মেয়ে ছিল, 4 জন মেয়ের পিতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বিশ্বনবী যদি মেয়ের বাবা হওয়ার কারণে লজ্জাবোধ না করেন, আপনি আমি লজ্জাবোধ হওয়ার কি আছে? কোনো কারণ আছে? এজন্য 1 নম্বর কাজ হচ্ছে সন্তান ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। মন থাকবে? 2 নম্বর কাজ হচ্ছে সন্তান হওয়ার পরে সন্তানের ডান কানে আযান দেবে, বাম কানে ইকামত দেবে। এটা হচ্ছে সুন্নাত। কারণ সন্তানের কানে যদি আপনি আল্লাহর বরত্বের কথা প্রথম দিন থেকে শোনায় দেন, তাহলে ওই সন্তানটার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন। ঠিক কিনা? এখন আমরা সন্তান হলে আযান দেই না, আযান দেওয়ার প্রয়োজন মনে করি না।
অথচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে শয়তান তার পেছনে লেগে যায়। যদি আপনি আজান দিতে থাকেন তাহলে শয়তান আজানের আওয়াজ যদ্দূর যায় শয়তান সেখান থেকে ভেগে যায়, যেরকম ঠিক কিনা। এই জন্য সন্তান হলে পরে প্রথম আজান দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হযরত হাসানের কানে তিনি আজান দিয়েছেন। কিন্তু আমরা এখন লজ্জা বোধ করি যে আমি সন্তানের বাবা আজান দেই কেমনে, লজ্জা বোধ করি কিনা, লজ্জা পাই যে আমি আজান দেই কেমনে। অথচ বিশ্বনবী তিনি তার নাতির কানে আজান দিয়েছেন। এজন্য আজান দিবেন, আজান শোনা দিবেন সন্তানকে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে 7 দিন যাওয়ার পরে সন্তানের জন্য আকিকা করবেন যদি আপনার সামর্থ্য থাকে। হাদিসের মধ্যে এসেছে কুল্লু গুলামিন রাহিনাতুম বিআকিকা তুসবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ফীহি ওয়া ইউহলাকু রাসুহু। সন্তানের জন্মের 7 দিনের মাথায় আকিকা করবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা করবেন। তারপরে একটা সুন্দর নাম রাখবেন এবং তার মাথাটা মুন্ডন করে দেবেন, জোরে কোন ঠিক কিনা। 7 দিনের মাথায় একটা নাম রাখবেন, সুন্দর নাম। এখন আমরা নাম যে রাখি নামের মধ্যেও কত গন্ডগোল। ইসলামী কোনো নাম আমরা পছন্দ করি না, জোরে কোন ঠিক কিনা। পছন্দ করি? ছেলে সন্তান হয়েছে বা মেয়ে হয়েছে, হুজুর একটা নাম দিয়ে দেন। তা আমরা নাম দিলাম যে আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন। কারণ হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। ওমর রাখেন, আবু বকর রাখেন, আবু হুরায়রা রাখেন, সাহাবীদের নাম। এগুলা বললে কয় হুজুর এটা তো ওল্ড হয়ে গেছে, এটা পুরাতন হয়ে গেছে, নতুন একটা নাম দেন, মানে আধুনিক নাম দেন। পরে কি রাখে? স্টেন গান, তারপর নাট বল্টু, বেবি ট্যাক্সি, জোরে কোন ঠিক কিনা, এগুলা রাখে। ইসলামী নাম আর হিন্দু নাম মিলায় রাখে। কৌশিক আহমদ, শামসুর কি জানি, শুভ রহমান, এরপরে আন্তাজি নাম, বুঝছেন? এরকম ইসলাম আর কুফরি 2টা মিলায় নাম রাখে। অথচ আল্লাহ রাসূল বলছেন তুমি একটা সুন্দর নাম রাখো, নামটা হবে সুন্দর, ইসলামী, অর্থবোধক। 3টা অংশ থাকবে নামে। সুন্দর হতে হবে, ইসলামী হতে হবে, অর্থবোধক হতে হবে। শুধুমাত্র সুন্দর হলে হবে না, ইসলামী হলে হবে না, অর্থ ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নামের প্রভাব পড়ে যদি আপনার নাম ভালো হয়, নামের অর্থ যদি ভালো হয়, তাহলে এটার প্রভাব আপনার ঘরের মধ্যে পড়বে, আপনার ফ্যামিলিতে পড়বে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা নামক মহিলাকে ডাক দিবেন, নবীর মেয়েকে ডাকবেন। হাসরের মাঠে ফাতেমা নামের যত মহিলা ছিল সবাই দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব বলবেন আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি তো আমার নবীর মেয়েকে ডেকেছিলাম। তারা বলবে আল্লাহ তাআলা আমরা দুনিয়ায় শুনেছিলাম, আলেমদের মুখে শুনেছিলাম, কোরআন থেকে আমরা শুনেছিলাম, যদি ভালো নাম রাখা হয় তাহলে আপনি হাসরের ময়দানে মাফ করে দিবেন। আমরা সেই কথা শুনে আপনার নবীর মেয়ের সাথে মিলায় নাম রেখেছিলাম। আল্লাহ আমরাও আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বলবেন যে তো আমার নবীর মেয়ের সাথে নাম মিলায় রেখেছ, সেই নামের বরকতে আমি তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণের জন্য নাম রাখবেন ভালো নাম। আবার অনেকে আছেন নামটা সুন্দর, কোরআনে আছে নাম রেখে দেয়। যেমন অনেকে আছে নাম রাখছে, কয় হুজুর একটা মেয়ে হয়েছে আমি নাম রাখছি কোরআন থেকে। কি নাম রাখছো? ও হুজুর নাম রাখছি যে নামটা আল্লাহ কোরআনে বারবার বলছেন এক সূরায়। কি নাম? কয় তুকাজ্জিবা নাম রাখছি। তো হুজুর কয় তুকাজ্জিবা রাখছো, ঠিক আছে, কোরআনে আল্লাহ পাক সূরা আর রহমানে 22 বার বলছেন তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কয় তুমি কি তুকাজ্জিবানের অর্থ জানো? কয় না, অর্থ জানি না হুজুর। কয় অর্থ হচ্ছে মিথ্যাবাদী। তো কোরআনে থাকলেই নাম রাখা যাবে বলেন? মেয়ের নাম রাখছে আদর করে, তোয়া নাম, তোয়া আছে না, অনেকের নাম আছে কিন্তু তোয়া। তো অর্থ জানেন? তো অর্থ হচ্ছে পাহাড়ের উপত্যকা, পাহাড়ের যে খালি জায়গা থাকে এটাকে বলা হয় তোয়া। বিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া কোরআনে আসছে। তা আপনি কি এটা নাম রাখতে পারেন বলেন? পাহাড়ের উপত্যকা আবার নাম হয় কেমনে? নাম হবে এটা বলেন তো? এজন্য অর্থবোধক নাম রাখতে হবে, যে নামের সুন্দর অর্থ আছে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে শুধুমাত্র আগুন লাগে কয়দিন পর পর। আমার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, প্রতিবেশীর সাথে আমার ঝগড়া হয়, ঘরের মধ্যে শুধু গন্ডগোল লেগে থাকে। রাসূল বলছেন তোমার নাম কি? সাহাবী বলছেন হুজুর আমার নাম তো আমার বাপ দাদা রেখেছেন, আমার নাম হচ্ছে হাজাল। হাজাল মানে হচ্ছে অলক্ষণ, কুলক্ষণ। আল্লাহ নবী বলছেন তোমার নামের অর্থই তো কুলক্ষণ, নামটা পরিবর্তন করো। তিনি বলছেন আমার বাপ দাদা রেখেছেন, আমি তো নাম পরিবর্তন করব না। কয় না করলে চলে যাও। ওই লোকটা চলে গেল। যাওয়ার পরে আবার কয়দিন পরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আমার ঘরের ভিতরে ঝগড়া, আগুন লেগে ঝামেলা একটার পর একটা হতে থাকে। রাসূল বলছেন আমি তো বলেছি নাম পরিবর্তন করো।
এবার আল্লাহ নবীর কথায় নাম পরিবর্তন করলো। রাসূল বলছেন তোমার নাম রাখো হাজাল, হাজাল রাখো, সাহাল রাখো, সাহাল মানে হচ্ছে সহজ। আল্লাহ নবীর কথায় নাম পরিবর্তন করলো। করার পরে ওই সাহাবী একটানা 20 বছর পরে আল্লাহ নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জার কারণে আপনার দরবারে আসি নাই, কিন্তু আপনার কথায় নাম পরিবর্তন করার পর থেকে আমার ঘরের মধ্যে আর কোনো রকমের অকল্যাণ দেখা দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে নামের প্রভাব আছে না নাই? এখন নাম রাখছে ক্রস ফায়ার। কি রাখছে? ক্রস ফায়ার। ছেলের নাম ক্রস, মেয়ের নাম ফায়ার। চাচা গেছে গ্রাম থেকে শহরে ভাতিজার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত খেতে। চাচা খাইতে বসছে, বসার পরে চাচা বলছে, ভাতিজা শুনছিলাম তোমার নাকি ছেলে মেয়ে আছে, একটু ডাকো দেখি। কয় হ্যাঁ চাচা আছে, দুইজন, একজন ছেলে একজন মেয়ে। কয় ডাক দাও। ভাতিজা ডাকছে ক্রস ফায়ার। কি বলেন? চাচা খাবার অর্ধেক থয়ে দৌড় শুরু করছে। চাচা দৌড়াচ্ছেন, ভাতিজা দৌড়ায়। চাচা দৌড়ান কেন? কয় ভাতিজা আমার বয়স 80-র উপর হয়ে গেছে, আল্লাহর রাস্তে আমার ক্রস ফায়ার করো না, এই জন্য আমি দৌড়াচ্ছি। কয় চাচা দৌড়বার কোনো কারণ নাই, ক্রস ফায়ার তো আপনাকে আমি করব না, এটা হচ্ছে আপনার ছেলে আর মেয়ের নাম। কন্যা নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন? আছে, এরকম আছে। তাহলে চিন্তা করেন নাম রাখলে কি হয়, নামের প্রভাবটা আপনার উপরে পড়বে, ফ্যামিলিতে পড়বে। এই জন্য নাম রাখতে হবে সুন্দর, ইসলামী, অর্থবোধক নাম। এগুলো আমাদের সমাজে রোগ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অস্ত খালি গল্প গুজব করলে মেয়াজ হয় না, ঠিক কিনা বলেন? আমি এক সাইড থেকে শুরু করলাম, এক লোকে ওয়াজ করতেছে, এমন কান্দার ওয়াজ করছে, কাঁদতে কাঁদতে লোকেরা অস্থির হয়ে গেছে। বাড়িতে গেছে, যাওয়ার পরে মুরব্বী বই কয়, এই কান্দ কেন, কি হয়েছে তোমার? কয় হুজুর এমন ওয়াজ করছে, আর কোনো উপায় না কান্দতে পারলাম না। কি ওয়াজ করছে কত দেখে একটু? কয় সেটা তো আর করতে পারলাম না। কি বলেন? কাঁদছেন কিন্তু ওয়াজ করতে পারেন নাই। তো ওয়াজ যদি কিছু না বলতে পারেন, বাড়িতে না নিয়ে যেতে পারেন, তাহলে লাভ আছে বলেন? কিছু কথা নিয়ে যান, সমাজের পরিবর্তন হবে। সমাজের পরিবর্তন দরকার। আমাদের ওয়াজের অভাব নাই, প্রতি রাত্রেই ওয়াজ হয়, ঠিক না হুজুর? ঘরে ঘরে ওয়াজ হয়, কিন্তু ওয়াজের পরিবর্তন কি হয় বলেন? মানুষের পরিবর্তন ঠিক হচ্ছে না, কারণ প্রয়োজনীয় কথাগুলো আমরা অনুসম্ভব বলি না। এই জন্য ভাইরা আমার, 2 নাম্বার কাজ হচ্ছে, সন্তান হলে পরে কি করবেন? সুন্দর একটা নাম রাখবেন, আকিকা করবেন, মাথার চুল মুন্ডন করবেন। তারপরে দায়িত্ব হচ্ছে 4 নাম্বার, সন্তানকে মা দুধ পান করাবে 2.5 বছর অথবা 2 বছর। আল্লাহ পাক বলছেন, আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আতুতিম্মুর রিদাআ। আল্লাহ বলছেন মা সন্তানকে দুধ পান করাবে 2.5 বছর। অনেক মায়েরা আছেন সমাজের ভিতরে, গ্রামে অনেক ভালো, কিন্তু শহরে অনেক মায়েরা আছেন স্বাস্থ্য নষ্ট হবে বিধায়, তার বডি ফিটনেস নষ্ট হবে বিধায় সন্তানকে দুধ পান করায় না। জোরে কোন ঠিক কিনা? আছে কিনা বলেন? সন্তানকে দুধ পান করায় না, সন্তানকে ল্যাকটোজেন খাওয়ায়, সন্তানকে অন্যান্য খাবার খাওয়ায়, কিন্তু মায়ের বুকের দুধ পান করায় না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের দুধের ভিতরে এমন একটা পুষ্টিগুণ দিয়েছেন, এমন একটা নিউট্রিশন দিয়েছেন, সারা পৃথিবীর ডানু যদি আপনি গুলায় খাওয়ান, ল্যাকটোজেন খাওয়ান, মায়ের যে শাল দুধ আছে সেই শাল দুধের পরিমাণ কখনো হবে না, ঠিক কিনা? আজকে মায়েরা দুধ পান করায় না। মারা দুধ না পান করার কারণেই ওই সন্তানের সাথে মায়ের মহব্বত হয় না। ওই মার বয়স যখন 50 পার হয়ে যায়, তখন সন্তান মারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ধরে কোন ঠিক কিনা? অল হুম ওয়াইট ফর ইউ। এই মার জন্যই বৃদ্ধাশ্রম, কারণ সন্তানকে সে মহব্বত করে নাই, সন্তানকে দুধ পান করায় নাই। আর যদি মা সন্তানকে দুধ পান করাতো, সন্তানের সাথে মায়ের মহব্বত হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে এমন ভিটামিন দিয়েছেন, নিউট্রিশন দিয়েছেন, দুনিয়ার সব কিছু খাওয়ালে পরেও যে কাজ না হবে, মায়ের ওই শাল দুধের ভিতরে আল্লাহ পাক তার চাইতে বেশি পুষ্টিগুণ দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য মায়ের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্যের দিকে চিন্তা না করে, বডির দিকে চিন্তা না করে সন্তানকে দুধ পান করাবে। সন্তানকে দুধ পান করালে পরে ওই সন্তান অবশ্যই মায়ের হক আদায় করতে বাধ্য হবে। 5 নাম্বার দায়িত্ব হচ্ছে, সন্তান যখন কথা শিখবে, প্রথম কথা শিখাবে লা ইলাহা। জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা। প্রথম কথা শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ বলার পরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালিমা আপনি শিখাই দিবেন। আর আমরা এখন কালিমা তো শিখাই না, সন্তানরে কথা শেখা শুরু করলে শিখাই ড্যাডি, আন্টি, আঙ্কেল। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অথচ কোরআন বলছে
কোরআন শেখাও, কোরআন বলছে আল্লাহর নাম শেখাও। প্রিয় ভাইরা আমার, হাদিস সাক্ষী দিচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, বিশ্বনবী যখন প্রথম কালিমা শিখেছেন, কথা বলতে শিখেছেন, বিশ্বনবীর প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বিশ্বনবীর প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ আপনি হচ্ছেন সবচাইতে বড়, ঠিক কিনা বলেন? ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, আল্লাহ আপনার জন্য অনেক প্রশংসা, অগণিত প্রশংসা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আমি সকাল সন্ধ্যা যেন আপনার প্রশংসা করতে পারি। এটা ছিল বিশ্বনবীর প্রথম কালিমা, প্রথম কথা। আর আমরা কথা শেখাই ডেডি আঙ্কেল, এগুলা শেখাই জোরে কোন ঠিক কিনা? এগুলা শেখানোর দরকার নাই, কারণ কিছু কিছু মৌলিক জ্ঞান আছে যেগুলো আল্লাহ আপনার সন্তানকে এমনিতেই শিখাই দিবে, এগুলা শুনে শুনে শিখতে পারবে জোরে কোন ঠিক কিনা? এজন্য প্রথম কথা হবে শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজি আছেন তো? কালিমা শিখাবেন সন্তানকে প্রথম। তারপরে সন্তান যখন মোটামুটি কথা ভালো করে বলতে শিখবে, ভালো করে কথা বলা শুরু করলে সন্তানকে প্রথম কোরআনে কারিমের সূরা শেখাবেন, কোরআন শিখাবেন, কোরআন পড়তে দিবেন। কারণ কোরআন হচ্ছে এমন একটা জ্ঞানের কিতাব, এমন একটা বিজ্ঞানের কিতাব। কোরআন যদি সন্তান শিখে তাহলে ওই কোরআন অন্যান্য জ্ঞান আপনার সন্তানকে শিখতে সহায়তা করবে, যেরকম ঠিক কিনা? টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি প্রথম সন্তানকে কোরআন শিখাবেন, ওই কোরআনে আপনার সন্তানকে সব জ্ঞান শিখাতে উদ্বুদ্ধ করবে, যেরকম ঠিক কিনা? আমরা এখন সন্তান একটু বড় হলে মক্তবে পাঠাই না, মাদ্রাসায় পাঠাই না, সন্তানকে নিয়ে যাই কিন্ডারগার্টেনে, যেরকম ঠিক কিনা? যাই কিনা বলেন? আমি কিন্তু কিন্ডারগার্টেনে বিরোধিতা করছি না, ভালো করে বুঝেন। সন্তানকে নিয়ে কিন্ডারগার্টেনে যায়, সন্তান আর কতটুকু সাজবে গুজবে, সন্তানের চাইতে বেশি সেজে গুজে মা ব্যাগ কাঁধে ফেলায় দৌড় শুরু করে। বোঝাই যায় না সন্তানটা, ছেলেটা কি ছাত্র না মা ছাত্র, যেরকম ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মা দৌড় শুরু করে স্কুলে যায়, যাওয়ার পরে সন্তানের কচি ব্রেন, একদম কচি ব্রেন, ব্রেনে কিচ্ছু ঢুকে নাই। মানুষের মেমোরি কিন্তু ছোটবেলায় অনেক থাকে, আপনার পরিষ্কার থাকে। দেখেন আমরা যেটা ধরেন 30 বছর আগে পড়ছি, এরকম কথা মনে আছে না? যেমন আমরা স্কুলে, অনেকে যারা স্কুলে পড়েছেন বা আমরাও পড়েছি, ধরেন এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কোমর পানি থাকে নাকি, হাঁটু জল থাকে। এটা কবে পড়ছেন হুজুর বলেন তো, কবে পড়ছেন? কমপক্ষে 40 বছর আগে, ঠিক কিনা? 40 বছর আগে পড়েছেন, এটা এখনো স্পষ্ট মনে আছে। কেন? তখন ব্রেনটা থাকে পরিষ্কার। তাহলে এই পরিষ্কার ব্রেনের ভিতরে কোরআন ঢুকাবেন, শুদ্ধ একটা আল্লাহর নাম উচ্চারণ করাবেন, ঢুকাবেন, এটা কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আর এই সন্তানকে নিয়ে স্কুলে যায়, সন্তানরে পড়ায় স্যারেরা হাত টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো। আপনার কাছে আছে পড়া? আছে নাকি বলেন? থাকলে জবাব দেন। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, খাড়া শিং মানে শিংওয়ালা প্রাণী ডিম দেয়। আপনারা কি বাপের জগতে দেখছেন কোনোদিন? বলেন দেখছেন? তা আপনার সন্তানকে আপনার সামনে, আপনার চোখের সামনে মিথ্যা কথা পড়াচ্ছে, এটা কি মিথ্যা না বলেন? মিথ্যা কিনা বলেন? একটা ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা আপনার সন্তানের ব্রেনে ঢুকাই দিচ্ছে। সন্তান তো আর ভালো মন্দ বোঝে না, হ্যাঁ ছোট মানুষ বোঝে কি, হ্যাঁ শিখতেছে, শেখার পরে আবার এটা গাইতেছে, পড়তেছে, তারপরে শিখাচ্ছে অতে অজগর, অজগরটি আসতে তেরে, আমটি আমি খাবো পেরে, কার কাছে আম খাবেন এটাও শেখায় না। এরপরে শিখাচ্ছে এতে অ্যাপেল, সিতে ক্যাট, ডিতে ডগ। এই ডগ আর ক্যাট বারবার উচ্চারণ করতে করতে তার স্বভাব চরিত্র তার ডগ আর ক্যাটের মতো হয়, যেরকম ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠাই দিতেন, আপনি মক্তবে পাঠান, কোরআন পড়ান, তারপরে আপনি প্রয়োজনে পড়ায় আপনি ডাক্তার বানান, MBBS বানান, FCPS বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। কিন্তু প্রাথমিক পড়াটা যদি আপনি মাদ্রাসায় দিতেন, মক্তবে দিতেন, সন্তানকে হুজুরা পড়াইতো সরায়াতে অজু, সরায়াতে আল্লাহ, আজান, সরায়াতে আজান, আজান হলে মসজিদে যায়, যেরকম ঠিক কিনা? তাহলে এই পড়াটা আপনার কাজে লাগতো। আমার বন্ধুগণ, সন্তানকে আপনি মক্তবে পাঠালেন, সন্তান শুধুমাত্র আলিফ বা শিখে শিখে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারলো, বিসমিল্লাহ শিখেছে। বিসমিল্লাহ শিখার পরে যদি আপনি বাবা, আপনার মৃত্যু হয়ে যায়, আপনার সন্তানের মার মৃত্যু হয়ে যায়, সন্তান যদি কিচ্ছু আর নাও শিখে, যদি কবরের পাশে দাঁড়ায় বলে আল্লাহ, আমার মা আমার বাবা ওসিয়ত করেছিলেন আমাকে মাদ্রাসায় পড়াবার জন্য, কোরআন শেখাবার জন্য, আমার বাবা আমার মা আমাকে স্কুলে না পাঠায়া
মসজিদে পাঠিয়েছিলেন, কোরআন শিখতে সহায়তা করেছিলেন। আল্লাহ আমি কিচ্ছু জানি না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম শিখতে পেরেছি। আল্লাহ আমি তো আর কিচ্ছু জানি না, আমি জানি বিসমিল্লাহ তোমার নাম, তোমার পবিত্র নাম এখানে আছে। আল্লাহ তোমার নামের উসিলায় আমার বাপ মাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল ওয়াদা করেছেন সন্তান যদি ক্ষমা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। আর সন্তানকে মাদ্রাসায় না পাঠালেন স্কুলে। এগুলো তো শিখলোই, শিখার পরে আবার এখন শিখে টাটা বাই বাই, ঠিক কিনা বলেন? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলা শিখে। আচ্ছা বলেন টাটা শিখাইছে, কয় বিদায় নেওয়ার সময় টাটা বলবা, টাটা বলবা। টাটার কোনো অর্থ আছে বলেন তো? বলেন অর্থ আছে? টিএটা টিএটা, এটা টাটা একটা ভারতীয় কোম্পানি, ঠিক না? ওদের ট্রাকের কোম্পানি, টাটা কোম্পানি। তো এখানে এটার অর্থ কি আছে বলেন তো? আচ্ছা বাই বাই বলে বিদায়, ঠিক আছে বললাম বাই বাই, কিন্তু টাটা এটা কি? অথচ ইসলাম হচ্ছে বলছে আগে এমন এক ধর্ম যে ধর্মে সব জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাসূল শিক্ষা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সন্তানকে বিদায় করবেন, ইসলাম কি বলে শুনেন। ইসলাম বলছে, আল্লাহ রাসূল বলেছেন সন্তানকে আপনি বিদায় করবেন, স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, ব্যবসায় পাঠাবেন, বিদেশ পাঠাবেন, কোথাও আপনি আপনার চোখের আড়ালে পাঠাবেন। রাসূল বলছেন দোয়া করো, এই দোয়া শিক্ষা দাও, আস্তাউদিউল্লাহ ফি দীনিকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিমা আমালিকা। যার অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার সন্তানকে তোমার রাস্তায় পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার উপর আমি আমার সন্তানকে তোমার উপর ছেড়ে দিলাম, আমার সন্তানের শেষ পরিণাম তুমি ভালো করো। এই দোয়া করে যদি কোনো মা বাপ তার সন্তানকে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সন্তান কখনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছেন, কখনো দুর্ঘটনায় পতিত হবেন না। আর যদি টাটা বলে যান তাহলে আপনার কপাল ফাটছে, যেরকম ঠিক কিনা? আজকে টাটা আর বাই বাই এগুলো আসছে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা থেকে। আপনাদের দেশে বিদ্যুৎ কারেন্ট বিদ্যুৎ আছে না? বিদ্যুৎ থাকলে তো আপনাদের ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা থাকার কথা নাকি? আছে না? এক হচ্ছে টাটা বাই বাই এগুলো শিখাচ্ছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানকে কোরআন থেকে দূরে সরাবার জন্য। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে স্টার জলসা জি বাংলা নামক যে অভিশপ্ত চ্যানেলগুলি, সেগুলো দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত আব্রু নষ্ট করার জন্য, মা বোনদেরকে বেপর্দাশীল করার জন্য, মা বোনদেরকে হিন্দু রীতিনীতি শিক্ষা দেওয়ার জন্য, মা বোনদেরকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবার জন্য এই চ্যানেলগুলা পরিপূর্ণ ভূমিকা রাখছে, যেরকম ঠিক কিনা? আগে তো পরকীয়া ছিল না, এই স্টার জলসা জি বাংলা আসার পরে যে পরকীয়া শুরু হয়েছে। আগে স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া ফাসাদ ছিল না, কিছু চ্যানেল আছেই এগুলাই দেখায়, যেরকম ঠিক কিনা? আছে না? কেমনি আরেকজনের সাথে পিটিস করা যাবে এটা আমি শুনেছি, দেখায়। সন্তানকে একটা আছে মোটু পাতলু, আছে কিনা? মোটু পাতলু। তো মোটু পাতলু আমার এক ছাত্র একবার বলছে, হুজুর মোটু পাতলু খুব ভালো মানুষ। মোটু পাতলু নাকি খুব ভালো মানুষ, অথচ মোটু পাতলুরই হচ্ছে সবসময় একজন একজন ঠকায়, ঠিক কিনা? এরকম না? ঠকায়। তাহলে যে সন্তানটাকে আপনি ঠকানি শিখতেছেন, তাহলে এই সন্তান তো এটাই তার ব্রেনে ক্যাচ করবে, ঠিক কিনা? এখন এই স্টার জলসা জি বাংলা আসার পরে আগে সালাম কালাম দিত, এখন সালাম কালামও নাই। আছে? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইবার চাই, আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইবার চাই। জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই দেখে ভাই, আমগো দেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, আরে আমগো দেশকান ভইরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই দেখে ভাই, জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার এই সমস্ত কৃষ্টি কালচার, এই সমস্ত সিভিলাইজেশন এটা কখনো মুসলমান অনুসরণ করতে পারে না। মুসলমানদের সভ্যতা আছে, সংস্কৃতি আছে, শিক্ষা আছে, বিনোদন আছে, সব আছে। ইসলাম যেটা বলতে সেটা করবেন, ইসলামের বাইরে করলেই বিপদে পড়বেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, মা বোনদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা এই সমস্ত চ্যানেল থেকে দূরে থাকেন। এই সমস্ত চ্যানেলের ফলাফল কখনোই ভালো ছিল না, ভালো হবেও না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সন্তানকে কোরআন শেখাবেন, কোরআন সন্তানকে কালিমা শেখাবেন। প্রিয় ভাইরা আমার, তারপরে কয়টা 6 নাম্বার হচ্ছে সন্তান যখন সন্তানের বয়স 7 বছর হবে, আল্লাহ রাসূল বলেছেন সন্তানকে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাবু সিনিনা। সন্তানের বয়স যখন 7 বছর হবে, জোরে বলেন কয় বছর? ছেলে হোক মেয়ে হোক, 7 বছর যখন হবে, আল্লাহ রাসূল বলেছেন তোমার বাবা আমার দায়িত্ব হচ্ছে সন্তানকে নামাজ পড়ার নির্দেশ করো। কোন সুবহানাল্লাহ।
আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে প্রয়োজনে বেত্রাঘাত করো। কি করো? মানে পিটাও। 7 বছরে নির্দেশ করো, 8 বছরে প্রয়োজনে মার দাও। এখন আপনারা বুকে হাত দিয়া বলেন তো দেখি, এখানে কয়জন ভাই আছেন, কয়জন মা বোন পর্দার আড়ালে বসে ওয়াজ শুনছেন, কয়জন আছেন যে হুজুর আমার সন্তানের বয়স 7 বছর হওয়ার পরে আমি নামাজের নির্দেশ করেছিলাম, 10 বছর হওয়ার পরে আমি সন্তানকে নামাজ না পড়ার কারণে মেরেছিলাম, আমার তো বিশ্বাস একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে আপনি আপনার সন্তানকে নামাজের নির্দেশ করলেন না। কিন্তু দেখা যায় প্রচন্ড শীতের মৌসুম, আপনি তাবলীগ করেন, পিশাবের কাছে মুরিদ হয়েছেন, অথবা আপনি নামাজ পড়েন, অথবা যে কোনো কারণে আপনি নামাজ পড়েন, ভালো মানুষ আপনি, কিন্তু আপনার সন্তান ঘুমিয়ে আছে। সন্তানটাকে ফজরের সময় নামাজে যাওয়ার সময় কম্বল একটা ছিল, ডাবল কম্বল দিয়া বলেন বাবা একটু ভালো করে ঘুমাও। এরকম বাবা আছেন কিনা? অনেকে আছেন। এখন আপনি জবাব দেন, যদি এলাকার মধ্যে কারেন্টে আগুন লেগে যায় অথবা কোনো ভূমিকম্প শুরু হয়ে যায়, আপনি কি সন্তানকে বলবেন বাবা ঘুমাও, আগুন লেগেছে তুমি ঘুমাও? নাকি বলবেন বাবা ভূমিকম্প আসছে তুমি ঘুমাও আমি গেলাম? না, সন্তানটাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করবেন। জোরে কোন ঠিক কিনা? টেনে হেঁচড়ে বের করবেন, এটা বাবার দায়িত্ব। আপনি সেক্ষেত্রে দায়িত্ব পালন করলেন, কিন্তু সন্তানটা নামাজি না হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে সন্তানটা জাহান্নামে চলে গেল, জাহান্নামের আগুনে জ্বলবে। এর জন্য তো আপনি কোনো পদক্ষেপই নিলেন না। এই সন্তান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে। যেই নেতা তার কর্মীকে নামাজের নির্দেশ করে নাই, সেই কর্মীরা নেতার সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে আল্লাহ আমার পিতামাতা আমাকে নামাজ পড়তে বলে নাই, নামাজ না পড়লে কি হবে সেই ভয় দেখায় নাই, আমার নেতারা আমাকে নামাজের কথা বলে নাই। আয় আল্লাহ আমি তো জাহান্নামে যাব, আপনার পক্ষ থেকে রায় হয়ে গেছে। আল্লাহ আমি জাহান্নামের আগে আমি আমার ওই সমস্ত মা বাবার নেতা নেত্রীকে দেখতে চাই, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আপনি কিন্তু সেদিন পার পাবেন না কোনোভাবেই। এজন্য ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলবো সন্তানকে নামাজের নির্দেশ করুন, প্রয়োজনে বেত্রাঘাত করুন, এর জন্য আপনি দায়ী থাকবেন না। আর যদি আপনার হক আপনি আদায় না করেন, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, বলেন আমিন। তারপরে বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের বয়স যখন 10 বছর হবে, কয় বছর? ইজা বালাগাল আওলাদু 10 সিনিনা, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন দায়িত্ব হচ্ছে আপনি আপনার সন্তানকে বিছনা আলোক করে দিবেন। বিছনা আলোক করে দিবেন। ছেলেকে মেয়েকে একসাথে রাখবেন না, বাবা মা একসাথে থাকবেন না, এটা হচ্ছে ইসলামের বিধান। আলোক করে দিবেন। তারপরে দায়িত্ব হচ্ছে সন্তানের যখন বয়স হবে তখন আপনি সন্তানকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিবাহ করায় দিবেন। কোন সুবহানাল্লাহ। ছেলের বয়স 35, মেয়ের বয়স 30, বিবি এমবিএ পড়ে, 30 বছর মেয়ের বয়স, অর্ধেক বুড়ি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিয়ে করে না। ছেলের বয়স 35, অর্ধেক কবরে চলে গেছে এক পা, বিয়ে করে না। কয় হুজুর বিয়ে করবো, নিজের পায়ে দাঁড়ায় লই। কি করি? নিজের পায়ে আগে দাঁড়ায়। এতদিন কি তুমি অন্যের পায়ে দাঁড়াইছিলে নাকি? কয় নিজের পায়ে দাঁড়ায় লই, ইস্টাবলিশড হয়ে লই। আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করার পরে তুমি ইস্টাবলিশ হতে পারবে। আল্লাহ নবী বরকত দিয়েছেন, বিয়ের মধ্যে বরকত রেখেছেন, ঠিক কিনা বলেন? একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে শুধু অভাব অনটন থাকে। রাসূল বলছেন তুমি কি বিয়ে করেছো? কয় হ্যাঁ করেছি। হুজুর বললেন তাহলে তুমি যাও আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা করো, আরেকটা করছেন রাসূলের কথায়। অভাব অনটন আরো বেড়ে গেছে, কারণ কামাই শুধু একজন, বউ কয়জন? 2 জন, সংখ্যা বেড়েছে। আবার আল্লাহ নবীর দরবারে সে বলছে ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার সংসারে তো আরো অভাব বেড়ে গেছে, কিন্তু আপনার কথা তো আমি অমান্য করতে পারি নাই, বিয়ে করেছি। হুজুর বলছেন আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখন 2 বিয়ে করলে এর চেয়ে খারাপ মানুষ আর সমাজে নাই। যেরকম ঠিক কিনা? হুজুরও যদি করে, এই হুজুর চেয়ে খারাপ মানুষ আর সমাজে নাই। অথচ এই লোকটা বিয়ে না করে আরেকজন মেয়ের সাথে অবৈধ পরকীয়া সম্পর্ক করতে, হুজুর এখন ঠিক কিনা? হোটেলে গিয়ে রাত কাটাচ্ছে,
এরকম অবৈধভাবে সন্তান, শত শত সন্তান বাংলাদেশে প্রতিনিয়ত অবৈধভাবে নষ্ট করা হচ্ছে, কিন্তু বিয়ে করলে সমস্যা। আমাদের সমাজটা এরকম, ঠিক কিনা বলেন? অথচ নিয়ম ছিল, আল্লাহ বলছেন তোমার যদি সামর্থ্য থাকে তুমি বিয়ে করো দুইটা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ দুইটা দিয়ে শুরু করছেন, কোন সুবহানাল্লাহ। বলছেন তোমার সামর্থ্য থাকলে, আবার সামর্থ্য না থাকলে কিন্তু আরেকজনের পিছনে দৌড়ায়েন না। শক্তি আছে, টাকা পয়সা আছে, পরিবেশ আছে, সব আছে, তখন কি করেন আপনি? দুইটা বিয়ে করেন গুনাহ থেকে বাঁচার জন্য। তারপর দুইটা দিয়ে হয় না আরেকটা করেন, তিনটা দিয়ে হয় না আরেকটা করেন, কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত এটা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা দুইটা, ওয়া সুলাসা তিনটা, ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। যদি আল্লাহর হক আদায় করতে ভয় করো, স্ত্রী হক আদায় করতে আমার সমর্থ হও, তাহলে একটা করো। তাহলে ইসলাম বলছে আপনার সমস্যা হলে বিয়ে করবেন। বিয়ে করা যাবে কিন্তু পরকীয়া করা যাবে না, ঠিক কিনা বলেন? বিয়ে করা যাবে কিন্তু আরেকজনের স্ত্রীকে গোপনে প্রেম করে ভাগিয়ে নেওয়া যাবে না, যদি কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন তুমি কয়টা করেছো? কয়? তিনটা। রাসূল বলছেন আরেকটা বিয়ে করো। কয়টা হয়েছে? চারটা হওয়ার পরে অভাব বাড়ছে না কমছে? অভাব ভাড়ার কথা বেড়ে গেছে। আল্লাহ নবীর দরবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো বিয়ে করলাম চারটা, আরো তো সংসারে অভাব বেড়ে গেছে। নবীজি বলছেন তোমার কাছে কি আছে? কয় কিছু টাকা আছে। আল্লাহর নবী ওই টাকা দিয়া পরামর্শ দিলেন তুমি ওই টাকা দিয়ে কাপড় কিনো, সুই সুতা কেন, তোমার স্ত্রীদেরকে হাতে হাতে কাপড় দিয়ে দাও, বলো সবাই যেন যার যার মতো কিছু কাপড় তৈরি করে টুপি বানায়, যে যা পারে তা বানাবে, আর তুমি বাজারে নিয়ে বিক্রি করবা। এমন করে চারজন স্ত্রী ঘরের মধ্যে ঘরের কাজ করতে লাগলেন, কাপড়ের কাজ করতে লাগলেন। ওই সাহাবী বাজারে নিয়ে বিক্রি করলেন। কয়েক বছরের ভিতরে সাহাবী অনেক বড় সম্পদশালী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বরকত আছে না নাই? এভাবে কাজ করলে বরকত আছে। এই জন্যে সন্তানের বয়স হওয়ার পরেই বিয়ে করায় দিবেন। আমাদের বাংলাদেশের সরকার, আপনারা জানেন, অনেকে হয়তো সায়েম ভাই নেতা মানুষ জানবেন, আগে মহিলাদের বয়স, মেয়েদের বয়স ছিল কত বছর? 20 আগে বিয়ে নয়। এখন আইন করছে কয়েকদিন আগে যে ছেলেদের, মেয়েদের বয়স 16 হলেও চলবে, ছেলেদের 18 হলেও চলবে। বুঝতে পারছে যে না, কম বয়সে বিয়ে করানো দরকার, কারণ যে অবস্থা এখন, এমন অবস্থা দেশের বা এই আন্তর্জাতিক অবস্থা এরকম। আপনি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যারা ব্যবহার করেন, আপনি গুগলে গিয়া একটা অক্ষর লিখে সার্চ করবেন, একটা অক্ষর লিখে সার্চ করবেন, দেখবেন হাজার হাজার রকমের অবৈধ কাজ এসে গেছে, যেরকম ঠিক কিনা? আপনি যে কোনো গান বা সেক্সের কোনো কিছু দেখতে যাবেন, একটা অক্ষর দিয়ে সার্চ করবেন, হাজার রকমের খারাপ জিনিস এসে গেছে। এই যুগের মধ্যে উচিত হচ্ছে সন্তান উপযুক্ত হলেই বিয়ে করায় দেওয়া, এটা আপনার দায়িত্ব। আর যদি আপনি বিয়ে না করায় দেন, ইস্টাবলিশ হওয়ার চিন্তা ভাবনা করেন, আর সন্তান অবৈধ সম্পর্ক করে গুনাহ করে, তাহলে এই গুনার একটা ভাগ আপনাকে অবশ্যই নিতে হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য ইসলাম কত সুন্দর কথা বলেছে। ইসলাম বলছে তোমার সন্তান উপযুক্ত হলে বিয়ে করায় দাও। সন্তান কে খাওয়াবে, নাতি হইলে পালবো কে, খাওয়াইবো কে, এই চিন্তা কি আপনার নাকি? এই চিন্তা কার? রিজিক দিয়েছেন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই জন্য বাপ মার দায়িত্ব হচ্ছে বিয়ে করে দেন সন্তানকে। সর্বশেষ দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাকের নবী বলছেন সর্বশেষ দায়িত্ব হচ্ছে 10 নাম্বার, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাপ মার যে সম্পদ থাকবে, বাবা মার মৃত্যুর পরে পুরুষ ছেলে পাবে মেয়ের 2 ভাগের 1 ভাগ। মেয়ে যদি পায় 10,000 টাকার সম্পদ, ছেলে পাবে 20,000 টাকার সম্পদ, জোরে কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের অবস্থা হচ্ছে আমরা ছেলেকে সব দেয়া দেয়, অথবা ভালো ভালো জমিগুলি দিয়ে দেয়, আর মেয়ের জন্য দোয়া করে দেয়, জোরে কোন ঠিক কিনা? মা যাও যাও, তোমার জন্য দোয়া, তোমার জন্য কি দোয়া। অথচ হক ছিল আপনার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। যদি আপনি ছেলেকে পুরোটা দিয়ে দেন, মেয়েকে না দেন, তাহলে আপনাকে অবশ্যই হাসরের ময়দানে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জোরে কোন ঠিক কিনা? এমন রোগী মানুষ অনেক আছেন সমাজে, মেয়েকে দেয় না, আর মেয়েরে দিলেও একবারে, যেটা একবারে মানে বাজে একটা জমি আছে না, কোনোদিন চাষ করা যায় না, চাষাবাদ হয় না, এরকম জমি দেয়, ঠিক কিনা বলেন? অথচ ছেলেও তো আপনার, মেয়েও আপনার। এই জন্য আল্লাহ বলছেন মেয়ের জন্য দোয়া করলে হবে না, মেয়েকেও দেওয়া লাগবে। অনেক মানুষ মেয়েকে ঠকায়, অনেক বাবারা এই ফুফুকে ঠকায়, এরকম রোগ আমাদের সমাজে আছে। তাহলে এই যে 10টা কাজের কথা বললাম, এই 10টা কাজ কি আমাদের সমাজে আছে বলেন? সবার মধ্যে আছে নাই? প্রথমে কি করবেন? প্রথমে আজান দিবেন, শুকরিয়া আদায় করবেন, আজান দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, তারপরে কালিমা শিখাবেন, তারপরে কোরআন শিখাবেন, তারপরে 7 বছরের নামাজের নির্দেশ করবেন, 10 বছরে মারবেন, তারপরে বিবাহ করায় দিবেন, বিস্তালক করে দিবেন, ছেলে মেয়ের হক আদায় করবেন। এই 10টা কাজ যদি কোনো সন্তানের বাবা মা করে, তো অবশ্যই এই সন্তান বাবা মার হক আদায় করতে বাধ্য, জোরে কোন ঠিক কিনা? এখন আপনি হিসাব মিলাই দেখবেন, আপনার সন্তানের কথা শুনে না আপনি কয়টা হক আদায় করছিলেন, মিলাই দেখবেন।
দেখবেন আপনার মধ্যে অভাব আছে, এই সন্তান আপনাকে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলেন? এ হচ্ছে সন্তানের হক। যারা সন্তানের বাবা মা হন নাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এগুলো আপনারা মনে রাখবেন, পালন করবেন। এবার আসেন, যদি আপনি সন্তানের হক আদায় করে থাকেন আর আদায় নাও করে থাকেন, তারপরেও সন্তানের দায়িত্ব হচ্ছে বাপ মার খেদমত করা, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মূল আলোচনা হচ্ছে আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? সিজদা করতে হবে কার কুদরতি পায়ে? ইবাদত করতে হবে আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাপ যদি বুড়া হয়ে যায়, মা যদি বুড়ি হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন মা বাবাকে কখনো ধমক দিয়ে ধমকের সুরে কথা বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকুল লাহুমা কাওলান কারীমা, আর তোমার মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, ধমক দিয়ে চোখ রাঙ্গায়া কথা বলো না। আর মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি বলো আল্লাহ আমাকে যেমন ছোটবেলায় আমার মা বাবা স্নেহের কোলে লালন পালন করেছিলেন, আল্লাহ তুমি আমার মার বাবাকে বৃদ্ধ বয়সে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিখায় দিয়েছেন। মুফাসসিরিন কিরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলেছেন, পরপর কেন বললেন? আল্লাহ পাক এখানে প্রোটোকল মেনটেন করেছেন। মানে হচ্ছে আল্লাহ বলছেন প্রথমে হচ্ছে আমার ইবাদত করতে হবে, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে মা বাবার সাথে সদ্ব্যবহার। বোঝা গেল কোনো সন্তান যদি আল্লাহর ইবাদত করতে করতে, সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দেয়, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার না করে, ওই লোকটা কখনো জান্নাতে যেতে পারবে না। আর যদি কেউ শুধু মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সব সময় ভালো ব্যবহার করে, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর কোনো ইবাদতের ধারে কাছেও যায় না, ওই লোকটাও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? কাজ কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে মা বাবার খেদমত। এই দুইটা কাজ করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা কেন বললেন? অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলছে যেহেতু আল্লাহ পাক আমাকে খাওয়ান, আল্লাহ জন্ম দিয়েছেন, আল্লাহ লালন করেন, আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করেন, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে আল্লাহ পাক খাওয়ালেন, মায়ের পেটের ভিতরে খাওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সূর্যের আলো দিলেন, চাঁদের জ্যোৎস্না দিলেন, সব দিলেন। এজন্য আল্লাহর সাথে কাউকে কোনোভাবেই শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নাম্বার, মা বাবার ইহসান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মায়ের কথাটা বারবার বলেছেন, বেশি বলেছেন। হাদিস পাকে রাসূলও বেশি বলেছেন, কারণ মায়ের ভূমিকা সন্তানের পেছনে বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত হচ্ছে। ওসিয়ত আর নসিহত দুইটা জিনিস। নসিহত হচ্ছে মানুষকে উপদেশ করে, এটা হচ্ছে নসিহত। আর ওসিয়ত হচ্ছে যেটা বাবা মা সন্তানকে মৃত্যুর আগে করে যায়, এটার নাম কি? এটা কি? ওসিয়ত। কয় না যে তোমার আমি ওটা ওসিয়ত করলাম। ওসিয়ত মানে হচ্ছে যেটা মৃত্যুর আগে গুরুত্বপূর্ণ সময় করে যায়, এটা হচ্ছে ওসিয়ত। তো আল্লাহ পাক এখানে বলছেন আমি ওসিয়ত করলাম, নসিহত করে নাই। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়ত করেছি সে যেন তার মায়ের সাথে সদ্ব্যবহার করে। কেন? মা সন্তানকে গর্ভে রেখেছেন, ভূমিষ্ঠ করেছেন, শিশুকালটা মা লালন পালন করেছেন, মায়ের অনেক কষ্ট হয়েছে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার ভিতরে বাবার চাইতে মায়ের কষ্ট অনেক বেশি।
সন্তান গর্ভে আসলো, আসার সঙ্গে সঙ্গে মায়ের মুখে রুচি নাই, পেটে অনেক ক্ষুধা, কিন্তু মা ঠিক মতো খেতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু ইযা হুমিলাত কানাত লাহা আজরুস সাইমিল কাইমিল মুখবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। তোমার মা যে তোমাকে গর্ভে রাখলো, 10 মাস বা 9 মাস গর্ভে রাখলো, মায়ের মুখে রুচি নাই, পেটে অনেক ক্ষুধা আছে, খেতে পারে না। অথবা মা খেতে বসেছেন, সবাইকে খাওয়ায়া মা দুঃখিনী সবার পরে খেতে বসেছেন, 2 লুকমা খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি সন্তান পেটের ভিতরে আঘাত করেছো। মা দুঃখিনী খাবারের প্লেটটা সরায় দিয়া দেয়ালের সাথে দাঁড়ায় থাকলেন, আর খাওয়ার সুযোগ হয় নাই। এমন করে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 10টি মাস মা ঠিক মতো খেতে পারলো না। আল্লাহ নবী বলেছেন, তোমাকে গর্ভে রাখতে গিয়ে মা যে ঠিক মতো খেতে পারে নাই, 10 মাস না খায়া সারাদিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক তোমার মায়ের আমল নামায় সে পরিমাণ সওয়াব লিখে দেন। মা সন্তান গর্ভে রাখতে গিয়া রাতের বেলায় সবাই ঘুমায় গেছে, এমনকি তোমার বাবাও ঘুমায় গেছেন। মা সন্তান পেটে ধারণ করেছেন, মা তো ঘুমাতে পারেন নাই, মায়ের চোখটা মাত্র ঘুমের ভাব হয়েছে। এমন সময় সন্তান বুকে আঘাত করেছে, পেটে আঘাত করেছে, ঠিক কিনা বলেন? আঘাত করার সঙ্গে সঙ্গে মা দুঃখিনী তার ঘুমটা ভেঙে গেছে, যে রাত 10টায় ঘুম ভাঙলো, আর সারা রাত ঘুমাতে পারে নাই। এমন করে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 10 মাস কষ্ট করেছেন। আল্লাহর নবী বলেছেন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করতে গিয়ে রাতের বেলায় যে ঠিক মতো ঘুমাতে পারলো না, 10 মাস রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের আমল নামায় সে পরিমাণ সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার। 10 মাস পার হয়ে গেল, সন্তান দুনিয়াতে আসবে, সন্তান ভূমিষ্ঠ হবে। মা সবার কাছ থেকে বিদায় নিল, শ্বশুর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল, বাবার বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল। পরিশেষে স্বামীর কাছে গিয়ে বলল, প্রাণের স্বামী, আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমিও বাঁচতে পারি, আমি নাও বাঁচতে পারি, সন্তানটা বাঁচতে পারে নাও পারে। দয়া করে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে দয়া করে ক্ষমা করে দিও। মা চলে গেলেন অপারেশন থিয়েটারে। যাওয়ার পরে ডাক্তারের কাছের থেকে খবর আসলো, মায়ের অবস্থা খুব মুমূর্ষ অবস্থা। সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে মায়ের মৃত্যু হবে, আর মাকে যদি বাঁচাতে হয় সন্তানের মৃত্যু হবে। খবরটা দেওয়া হলো শ্বশুর বাড়ির লোকের কাছে। শ্বশুর শোনার পরে বলল, আমার বাচ্চার দরকার নাই, আমার বৌমা বেঁচে থাকুক, কারণ বউ যদি বেঁচে থাকে আরো বাচ্চার সম্ভাবনা আছে না নাই। খবর চলে গেল মেয়ের বাবার কাছে। মেয়ের বাবা বলল, আমার নাতিনের দরকার নাই, যদি আমার মেয়ে বেঁচে থাকে আরো নাতিন দুনিয়াতে আসবে। সবার কাছে যার কাছে যাওয়া হলো, সবাই বলল, আমার মেয়েটা বেঁচে থাকা দরকার, সন্তানের তেমন দরকার নাই, কারণ সন্তান তো পরবর্তীতে হবে। সবার কাছ থেকে এই কথা জানার পরে যখন মায়ের কাছে আসলো, মায়ের কাছে আসার পরে বলল, তোমার এমন অবস্থা, সন্তানকে যদি বাঁচাতে হয় তোমার মৃত্যু হবে, আর যদি তোমাকে বাঁচাতে হয় সন্তানের মৃত্যু হবে, কোনটা করতে চাই তুমি বলো। মা কোনো দিকে না তাকায় নির্দ্বিধায় মা বলে দেয়, আমার দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই, আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখতে পায়। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র আপনার মা আপনার জন্য কেঁদেছেন। দুনিয়াতে আপনি আসেন, মা চেয়েছেন, আর কেউ চায় নাই। এমন জনন দুঃখিনী মা কষ্ট করে চলে গেলেন অপারেশন থিয়েটারে। মাকে অপারেশন করা হলো, অনেক রক্ত মায়ের শরীর থেকে ঝরে গেল। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হলে পড়ে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ প্রত্যেকটা সন্তান প্রসবকারিণী মায়ের আমল নামায় একজন শহীদের সম পরিমাণ সওয়াব লিখে দেন। 10 মাস পরে মার গর্ভ থেকে সন্তান আসলো। আল্লাহ বলেন, মা অনেক কষ্ট করেছেন, অনেক রাত না ঘুমিয়ে কেটেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আল্লাহ মায়ের মাথার ভিতরে এমন টেন্ডেন্সি জাগ্রত করে দেই, মা শুধু দেখতে চায় আমার কি হয়েছে। মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, 10 মাস পেটে ধরার কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার কষ্ট, প্রসব ব্যথার কষ্ট আমি আল্লাহ মায়ের মুখ থেকে একেবারে মুছে দেই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মা সন্তানকে দুধ পান করালেন, মা দুধের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী বলেছেন, তোমার মা যে তোমাকে 1 ফোঁটা দুধ দিয়া তোমার জীবনটা জীবিত রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা দুনিয়ার মানুষকে জীবিত রাখলে পরে যে পরিমাণ সওয়াব হতো, সন্তানকে দুধ পান করাবার কারণে আল্লাহ মায়ের আমল নামায় সে পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ।
এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো, কারণ মা একটার পর একটা কষ্ট করেছেন। দুনিয়াতে মা কত কষ্ট করেছেন দুনিয়ার আপনার স্ত্রীর দিকে তাকালে বুঝবেন, আর সন্তান প্রসব আর স্ত্রীর দিকে তাকালে বুঝবেন, এছাড়া বোঝার কোনো সুযোগ নাই। যখন ঠিক কিনা? আল্লাহ নবীর দরবারে একজন লোক এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, হে রাসূল আমার মা বাবার প্রতি আমার কি হক বা আমার কি দায়িত্ব? রাসূলুল্লাহ লম্বা বক্তৃতা দেন নাই, শুধু বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহু আকবার বলেন। বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। কল সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন মুসলমান? রাসূলুল্লাহ বোঝাচ্ছেন তোমার মা বাপ যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। যদি কোনো সন্তান তার মা বাপ দুনিয়ায় বেঁচে থাকেন, মাও আছেন বাবাও আছেন, মা বাপ দুইজনকেই খুশি করতে পারলো, সকাল করলো, অথবা একজন আছেন একজনকে খুশি করে সকাল করলো, আল্লাহ পাক বলছেন আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, আমার আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা ওপেন করে দেন। কোন সুবহানাল্লাহ। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি, আর যদি কারো মা বাপ দুইজন থাকেন, অথবা একজন আছেন একজনকে কষ্ট দিল, অথবা দুইজনকে কষ্ট দিয়া সকাল করলো, আল্লাহর নবী বলেছেন ওই কুলাঙ্গার সন্তানের জন্য আল্লাহ জাহান্নামের দুইটা দরজা খুলে দেন। কোন নাউযুবিল্লাহ। জাহান্নামের দরজা খুলে দেন। প্রিয় বন্ধুগণ, মা বাবার চাইতে ভালো সম্পদ পৃথিবীতে আরেকটাও বলেন আছে? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, বুখারী হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ নবী বলেছেন কোন সন্তান যদি, ভালো করে শুনেন, কোন নেককার সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায়, তো আল্লাহ পাক একটা কবুল নফল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সাহাবী প্রশ্ন করেছেন ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, হে রাসূল আমার মা বাবার সাথে তো আমাদের প্রতিদিন কয়েকবার দেখা হয়, কোন সন্তান যদি তার মা বাবার দিকে 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় তো আল্লাহ পাক 100 কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হজ করার জন্য মক্কায় যাওয়া দরকার নাই, মা বাবা আছেন তার দিকে তাকান ভালো করে, আল্লাহ কবুল হজের সওয়াব দিবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, মা বাবার হক কত বেশি দেখেন, ছোট্ট একটা হাদিস বললেই বুঝবেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দরবারে সে কাঁদতেছেন। নবীজি প্রশ্ন করলেন আবু হুরায়রা কাঁদো কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছেন এজন্য আমি কাঁদি, আমার মা মেরেছেন কাঁদতেছি। হুজুর বললেন তোমার মা মারলো কেন? তুমি হয়তো মায়ের সাথে কোনো বেয়াদবি করেছো, গোস্তাখি করেছো। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের সাথে বেয়াদবি করি নাই, তাহলে মারলো কেন? আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমি আপনার দরবারে গিয়েছিলাম, প্রতিদিন সকাল বেলায় যাই, সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরি, গতকালকেও গিয়েছিলাম, বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, এজন্য আমার মা প্রশ্ন করেছিলেন আবু হুরায়রা এত রাত্রে কোত্থেকে এলে? আমি বলছিলাম মা আমার যে নবীর কদম মুবারক চুমতে পারলে দুনিয়া ধন্য মনে করে, মানুষ ধন্য মনে করে, সেই বিশ্ব নবীর কদম মুবারক আমি ছিলাম, একটু দেরি হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন আমার মাকে যখন বললাম আমি আপনার দরবারে ছিলাম, আমার মা মুশরিকা ছিলেন, আপনার নাম সহ্য করতে পারে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমাকে মারতে লাগলেন, আঘাত করতে লাগলেন, রক্তাক্ত করে ফেললেন, আর বললেন আবু হুরায়রা আজকের থেকে হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মাদের দরবার ছাড়বি, কোনটা করবি বল? আমি বললাম মা আমার আপনার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারতে পারেন, আমাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার বাড়ি শুদ্ধ তামাম পৃথিবীর সব জায়গা আমি ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর নবীর কদম মুবারক আমি ছাড়তে পারবো না।
আল্লাহর নবী ভালো করে শুনলেন। ও মুসলমান ভালো করে শুনেন, মায়ের অধিকার কত বেশি। যুবকেরা শুনেন, আল্লাহর নবী শুনলেন, শোনার পরে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছেন, এখানে আমার ইন্টারফেয়ার করার কিচ্ছু নাই, এখানে আমার বিচার করার কিচ্ছু নাই। আল্লাহু আকবার। তোমার মা মেরেছেন, কিচ্ছু করার নাই। অথচ যেই নবী আকাশের দিকে তাকালে হুকুম আসতো, আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, 9,30,000 মাইল উপরের চাঁদ 2 ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? লেজিসলেটিভ পাওয়ার নবী, আল্লাহর দিকে তাকালেই শরীয়তের হুকুম এসে যেত, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। সেই নবী বলছেন, আবু হুরায়রা, তোমার মা মেরেছেন, এখানে তো আমার কিচ্ছু করার নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে মায়ের অধিকার, মায়ের উপর অধিকার ক্ষেপণ করার অধিকার আল্লাহ নবীকেও দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি না আপনার দরবারে, তাহলে কেন এসেছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে একটু দোয়া নিতে এসেছি। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ আমার মাকে হেদায়েত দিয়ে মুসলমান বানায় দেন। হাদিস সাক্ষী আল্লাহর নবী হাত তুলেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা বলছেন, আমি দৌড় শুরু করলাম নবীজিকে না দোয়ার মধ্যে রেখে। সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছেন, তার পেছনে গিয়ে আবু হুরায়রাকে ধরেছেন। দৌড়াচ্ছ কেন? বলছেন, আমাকে ছেড়ে দাও, দৌড়াতে দাও। বলছেন, না, কেন দৌড়াচ্ছ? বলছেন, আমার কাজ আছে। বলছে, কোনো সমস্যা হয়েছে নাকি? কয়, না, হয় নাই, ছেড়ে দাও আমাকে। বলছেন, না, অবশ্যই বলতে হবে, কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলছেন, আমি দৌড়াচ্ছি এই কারণে, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করতেছেন, হাত তুলেছেন। আমি দৌড়ায় বাড়িতে গিয়া দেখতে চাই, আমি আগে বাড়িতে পৌঁছিলাম না, আল্লাহর নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেল। কারণ আমার বিশ্বাস ছিল 100% আল্লাহর নবীর দোয়া বৃথা যাবে না। আবু হুরায়রা বলছেন, আমি দৌড়ায় বাড়িতে গেলাম, যাওয়ার পরে দরজায় নক করলাম, ভেতর থেকে আওয়াজ এলো, কে? আমি বললাম, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা এসেছি। মা বলছেন, বাবা একটু দাঁড়াও, দরজাটা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলছেন, আমি দাঁড়ালাম। মায়ের গলার কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলাম মায়ের গলার ভিতরে কুফরিয়তের শিরকিয়তের কর্কশতা নাই, মায়ের কণ্ঠের ভিতরে ইসলামের নরমিয়তা আমি পেলাম। মায়ের গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম অবশ্যই আল্লাহর রাসূলের নিক্ষিপ্ত তীর তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। মা দরজা খুললেন, খোলার পরে দেখতে পেলাম মায়ের পাকা চুল দিয়া পানি পড়তেছে বেয়ে বেয়ে। মা আমাকে জড়ায় ধরলেন আর বললেন, আবু হুরায়রা, গতকাল তোমাকে মেরেছিলাম, আমি অনেক কষ্ট করে পেয়েছি, আমি অনেক অনুশোচনা করেছি, কেন মারলাম? সে তো খারাপ কোনো লোকের দরবারে যায় না, সে তো খারাপ কোনো জায়গায় যায় না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমারও আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, মায়ের অধিকার আল্লাহর নবী এভাবে দিয়েছেন। আল্লাহর নবীর দরবারে একজন বৃদ্ধা মহিলা এসেছেন। নবীজি বৃদ্ধা মানুষটাকে দেখে তিনি দাঁড়িয়েছেন, তার গায়ের চাদরটা বিছাই দিয়েছেন। চিন্তা করুন, বিশ্ব নবী গায়ের চাদর বিছাই দিয়েছেন বৃদ্ধা মহিলার জন্য। মহিলা কতক্ষণ কাছে বসলেন, আল্লাহর নবী কি যেন কথা বললেন, বলার পরে মহিলা চলে গেলেন। আবার নবীজি দাঁড়ালেন, দাঁড়ায় সম্মান করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, এই মহিলাটাকে আপনি নিজের চাদর বিছাই দিলেন। নবীজি বলছেন, সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, আমি আমার বাবাকে তো পাই নাই ছোটকালেই, মায়ের কাছেও বেশি দিন থাকতে পারে নাই, মায়ের দুধ বেশি পান করতে পারি নাই, যে মহিলার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছিলাম, যার দুধ পান করে আমি বেঁচেছিলাম, আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি দুধ মাকে সম্মান করেছেন, মাকে সম্মান করতে বলেছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা মাকে সম্মান করি না, মাকে সম্মান করি না, সুন্দরী বউ পায়া মাকে ভুলে যাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক সন্তান আছে মায়ের মৃত্যু কামনা করে, অনেক কুলাঙ্গার আছে বাবার মৃত্যু কামনা করে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আপনার কি মনে পড়ে আপনার যখন ফক্স হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, কলেরা হয়েছিল? আগেকার যুগে ডায়রিয়া কলেরা হলে পরে সন্তানকে এলাকার থেকে বের করে দিত। আপনাকে আমাকে হয়তো বের করে দিয়েছে, কিন্তু মা দুঃখিনী আমাকে ফেলে দেয় নাই। মা আমাকে কোলে নিয়ে জঙ্গলে অবস্থান করেছেন, আর শীতের মৌসুমে মা ভিজা কাপড় দিয়ে তার শরীরকে আবৃত করেছেন, আর শুকনা কাপড় দিয়ে আমাকে শুকনা রেখেছেন। আর মা সন্তানের কোলের পাশে, শিয়রের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলছে, আল্লাহ, আমার জানের বিনিময় হলেও আমার সন্তানটাকে তুমি দুনিয়ায় বাঁচায় রাখো। জোরে কোন ঠিক কিনা?
যে মা আপনার নিজের জীবনের বিনিময়ে আপনাকে বাঁচাতে চাইলেন, সেই মাকে আপনি ভুলে যান, বউ পাওয়ার পরে আপনি ভুলে যান, এর চাইতে কুলাঙ্গার দুনিয়াতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মায়ের হক আদায় করার মতো শক্তি কারো নাই। কারণ আপনি ছোট্টবেলায় যে দুধ পান করেছেন, একটু হিসাব করে দেখেন, 2.5 বছর দুধ পান করেছেন। আমি হিসাব করেছি 2.5 বছরে আপনি কমপক্ষে 1800 কেজি অর্থাৎ 45 মণ দুধ পান করেছেন। কমপক্ষে 10,08,000 টাকার দুধ আপনি পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। 45 মণ দুধ 60 টাকা কেজি ধরেন, 10,08,000 টাকা হয়। তাহলে কমপক্ষে আপনি 10 লক্ষ টাকার দুধ পান করেছেন। 10 লক্ষ টাকার দুধ পান করেছেন। আপনার বয়স যখন 2 বছর, এখন আপনার বয়স 50 বছর। এই 10 লক্ষ টাকার দাম কত? যদি আপনি মায়ের দুধের হক আদায় করতে যান, আপনার সারা জীবন দিলেও মায়ের দুধের হক আদায় হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর দরবারে একজন লোক এসেছেন, সুদূর ইয়ামান থেকে মাকে কাঁধে করে নিয়ে এসেছেন। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে 500 মাইল দূরের রাস্তায় ইয়ামান থেকে আমি আমার মাকে কাঁধে করে নিয়ে এসেছি। আমার মাকে নিয়ে হজ করেছি, মুজদালিফায় গিয়েছি, মিনায় গিয়েছি, রমি হজর করেছি, তওয়াফ করেছি, মদিনায় গিয়েছি, তারপরে মাকাম ইব্রাহিমে গিয়েছি, সব জায়গায় গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি নাকি? আল্লাহর নবী শুনতে পেরে ধমক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বলছো তোমার মায়ের হক আদায় করতে পেরেছো নাকি? তোমার মাকে নিয়ে হজ করে তুমি তোমার মায়ের তো 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার। মায়ের হক আদায় করতে পারো নাই। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা, আল্লাহর একজন ওলি জুন্নুন মিসরি, তার নাম ছিল জুন্নুন মিসরি, বাড়ি ছিল মিশরে। মিশর থেকে মক্কা শরীফ অনেক দূরে। তিনি 1 দিন 2 দিন নয়, 18 বছর মাকে নিয়ে হজ করেছেন। কয় বছর? 18 বছর মাকে নিয়ে হজ করেছেন, কাঁধে করে সব ঘুরায় দেখিয়েছেন। শেষ বছর যখন মাকে নিয়ে এসেছেন হজ করার জন্য, তখন মা অনেক বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, মাকে কাঁধে নেওয়ার মতো যোগ্যতা নাই। বাক্সের ভিতরে ভরে মাকে নিয়ে এসেছেন, সব হজের সব কিছু আদায় করেছেন। মাকে কাঁধে নিয়ে মক্কা মদিনায় 25টা জায়গায় দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, মিনায় দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, মদিনায় দোয়া কবুল হয়। এরকম করে 25টা জায়গায় মার বাক্সটাকে রেখে বলছেন, আল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি নাকি? গায়েব থেকে আওয়াজ আসলো, ও জুন্নুন মিসরি, মাত্র 18 বার হজ করে তুমি বলছো তুমি তোমার মায়ের হক আদায় করতে পেরেছো নাকি? 18 বার হজ করার পরে তোমার মায়ের হক আদায় করতে পারো নাই। তোমার মা যে তোমাকে ভূমিষ্ঠ করার সময় কষ্ট করে শব্দটা বলেছিলেন, সেই শব্দের হক এখন আদায় হয় নাই। আল্লাহু আকবার। হয় নাই। প্রিয় ভাইরা, যুবক ভাইরা, অনুরোধ করবো যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, যত ভুল আপনি করেছেন বাবার কাছে ক্ষমা চান, বাবা অবশ্যই ক্ষমা করে দেবেন। মার কাছে ক্ষমা চান, দেখবেন মা ক্ষমা করে দেবেন। জোরে কোন ঠিক কিনা? একমাত্র পৃথিবীতে মা আর বাবা হচ্ছে নিঃস্বার্থ সন্তানের জন্য সেবা করে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে আপনি শ্বশুর শাশুড়ি বলেন, ভাই বেরাদর বলেন, চাচা বলেন, ভাতিজা বলেন, যাদেরকে দেখবেন সবাই স্বার্থের পাগল। জোরে কোন ঠিক কিনা? একমাত্র মা বাবা হচ্ছে নিঃস্বার্থ সন্তানের জন্য খেদমত করে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মা বাবার কোনো স্বার্থ নাই, মা বাবার কোনো স্বার্থ নাই। বাইরের থেকে আপনি এসেছেন, বিদেশ থেকে, দেখবেন সবাই দেখবো আমার জন্য কি আনছো। বউ বলবে আমার জন্য কি আনছেন, আপনার ছেলে বলবে আমার জন্য কি আনছো, নাতিরা বলবে কি আনছো, সবাই বলবে আমার জন্য কি এনেছেন। কিন্তু মা বলবে, বাবা তুমি খাইছিলা কবে? জোরে কোন ঠিক কিনা? খাইছিলা কখন? এই দরদটা একমাত্র মায়ের আছে দুনিয়াতে, আর কারো নাই। এজন্য মায়ের চাইতে বড় পীর, বাবার চাইতে বড় পীর পৃথিবীতে আর একজনও নাই। আমার বন্ধুগণ, আমরা অনেকে পীর সাহেবের দরবারে যাই কিনা বলেন? পীর সাহেবের দরবারে গরু ছাগল নিয়ে যান, ভেড়া বকরি নিয়ে যান, অনেক ফল ফলাতে নিয়ে যান। আমার কোনো আপত্তি নাই, কারণ আপনার টাকা দিয়ে নিয়ে যাবেন, আমার তো কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে নাকি? কিন্তু বিষয়টা হচ্ছে, যেখানে গেলে পরে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টি নাই। এখানে আমরা সব নিয়ে যাই, আর যেখানে গেলে 100% দোয়া কবুল হবে সেখানের কোনো খবর নাই। ঠিক কিনা? যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলেছেন, 3 জনের দোয়া কবুল হয়, দোয়া করতে দেরি। আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে দোয়া করবে, আকাশ পর্যন্ত চলে যাবে, মাঝখানে কোনো পর্দা নাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি নির্যাতিত, যে ব্যক্তিকে মানুষ জুলুম করে, ওই নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়।
দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এখন পীর সাহেবের কাছে গেলেন, দোয়া কবুল হবে গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নাই। আপনি নিয়ে গেলেন, দেখা গেছে আপনি 5,000 টাকা নিয়ে গেলেন, পীর সাহেবকে খুশি করতে পারবেন না, কারণ আরেকজন 10,000 দেবে, ঠিক কিনা? আপনি 10,000 দেবেন, আরেকজন 20,000 দেবে, খুশি করতে পারবেন না। আপনি নিয়ে যাবেন গরুর গোশত, আরেকজন নিয়ে যাবে খাসির গোশত। আপনি নিয়ে যাবেন খাসির গোশত, আরেকজন নিয়ে যাবে হরিণের গোশত, তাহলে পীর সাহেব ওনার উপরে খুশি হবেন। কিন্তু আপনি যদি শীতের মৌসুমে একটা আঙ্গুর, একটা কমলার কড়া মায়ের মুখে বাবার মুখে তুলে দেন, খুশি করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা ওয়াদা করেন, যাদের মা বাবা আছে কোনোদিন বেয়াদবি করবেন না। যারা বেয়াদবি করেছেন, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দিয়েছেন, ওয়াদা করেন আজকের থেকে মা বাবার কাছে ক্ষমা চাইবেন। রাজি আছেন কিনা? অবশ্যই ক্ষমা চাইবেন, মা বাপ ক্ষমা করে দেবেন, ক্ষমা হবে। মা বাপ ক্ষমা না করলে কিয়ামত পর্যন্ত মুক্তি পাওয়ার কোনো আশা আপনার নাই। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি ইমানদার হয়, নামাজিও হয়, হজও করেছে, যাকাত দিয়েছে, সব ভালো ভালো কাজ করেছে, কিন্তু মা বাপ তার উপর অসন্তুষ্ট ছিল, মা বাপ অসন্তুষ্ট থাকার কারণে ইমানদার হলেও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? এমন অনেক ঘটনা আছে, মা বাপ দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। বাইজিদ বুস্তামির নাম শুনছেন না আপনারা? শুনছেন কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, 8 বছর বয়স, মা অসুস্থ, জ্বর আক্রান্ত। মা বলছে, বাইজিদ রে, আমার একটু পানির পিপাসা লেগেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি আনতে গেছেন, ঘরে পানি নাই, বাইরে গেছেন, বাইরেও পানি নাই, দূরে গেছেন, পানি নাই, আরেক গ্রামে গেছেন, পানি নাই। এমন করে অনেক দূর যাওয়ার পরে পানি পেয়েছেন, পানি নিয়ে এসেছেন। আসার পরে দেখেন মা ঘুমায় গেছে। মায়ের পাশে, শিওরের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় সারা রাত কাটায় দিয়েছে। ফজর আজান হওয়ার পরে মার ঘুম ভেঙে গেছে আজানের আওয়াজ শুনে। মা দেখেন বাইজিদ তার শিওরে দাঁড়ানো, বলছে, বাবা দাঁড়ানো কেন এখানে? বলছে, মা তুমি না আমার কাছে পানি চেয়েছিলা, আমি তো পানি আনতে গিয়া দেরি হয়ে গেছে, পানি পাই নাই। মা বলছে, বাইজিদ তুমি ঘুমানো নাই কেন? ছোট্ট বাইজিদ বলছে, মা আমি যদি ঘুমায় যাই, তুমি যদি আবার পানি পানি করে চিৎকার করো, পানি তালাশ করো, আমি যদি না দিতে পারি তোমার কষ্ট হবে। এজন্য আমার তোমার কষ্টর দিকে তাকায়া আমি সারা রাত পানি নিয়ে দাঁড়ায় ছিলাম। মা পানি পান করলেন, নামাজের সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদ ছোট্ট মানুষ আমার জন্য যা করেছে আমি তার উপর সন্তুষ্ট আছি। আল্লাহ আমি দোয়া করছি, আমার বাইজিদকে তুমি বিশ্বের সেরা একজন আল্লাহর ওলি বানায় দিও। আল্লাহু আকবার। দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে কবুল। সৌদি আরবের ইতিপূর্বে যে সমস্ত ইমামরা ছিলেন, 2-3 জন ইমাম, সবাই তাদের বক্তব্য হচ্ছে তারা মায়ের দোয়ার কারণে ওই জায়গায় গিয়েছেন। আমার বিশ্বাস, আমি যে জায়গায় আছি আমার কোনো যোগ্যতা নাই, আমিও আমার মা বাবার দোয়ার কারণে এখানে এসেছি, যেরকম ঠিক কিনা? এই জন্য মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যারা করেছেন আল্লাহর রাস্তায় নাকি, যারা করেছেন বেয়াদবি, আল্লাহর কাছে ক্ষমা চান। একটা ঘটনা বলে দেখেন, বাস্তব ঘটনা, হাদিসের সাহাবীর ঘটনা। সাহাবায়ে কেরামদের জীবনে কোনোদিন ভুল আমল ছিল না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে ঘটনা শুনেছেন, জানেন, তারপর আমি স্মরণ করে দিচ্ছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন পরিচিত গ্রাম্য সাহাবী। তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় কাছে এসেছে, মুমূর্ষু অবস্থায় আছেন। তার স্ত্রী সাহাবায়ে কেরাম নবীজির কাছে খবর পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার স্বামী আর বেশিক্ষণ বাঁচবে না, দয়া করে কয়েকজন সাহাবীকে আমার স্বামীর কাছে পাঠান, যাতে করে তারা কালিমার তালকিন দেন, আর আমার স্বামীর যেন মৃত্যুটা কালিমার উপর শেষ করে কালিমার উপর হয়। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর নবী হযরত সালমান ফারসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, গিয়া দেখো আলকামার কি অবস্থা। 4 জন সাহাবী আসলেন, আসার পরে অনেক চেষ্টা করতেছেন কালিমা জবান থেকে বের করার জন্য, কিন্তু যতই চেষ্টা করেন আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম একজন গেলেন নবীর দরবারে দৌড়ায়, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শত চেষ্টা করছি কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা একটু খবর নিয়ে দেখো তার মা বাবা জীবিত আছেন কিনা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা তো অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, তবে মা জীবিত আছেন।
নবীজি বললেন, যদি মা জীবিত থাকেন, মা যদি আমার কাছে আসার মতো সামর্থ্য থাকে, মাকে আমার কাছে আসতে বলো, আর যদি না আসতে পারেন তাহলে আমি তার মার কাছে যাব। মায়ের কাছে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে মা বললেন, আমার রাসূল বলেছেন আমার জীবনও যদি চলে যায় রাসূলকে কষ্ট দেব না, আমি নিজেই রাসূলের দরবারে যেতে চাই। আলকামার মা লাঠি ভর করে করে আল্লাহ নবীর দরবারে এসে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন, বললেন, আলকামার মা, তোমার আলকামা কেমন বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার তুলনায় হয় না। দান সৎকার ক্ষেত্রে সবচাইতে সে দানশীল, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তার কোনো ত্রুটি নাই। আমার ছেলে অনেক ভালো ছেলে। আল্লাহ নবী বলছেন, ও আলকামার মা, আমি তো এটা শুনতে চাই না, আমি জানতে চাই তোমার সাথে আলকামার ব্যবহারটা কেমন ছিল। আল্লাহু আকবার বলেন। তোমার সাথে আলকামার ব্যবহার কেমন ছিল? এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মায়ের চোখ থেকে পানি পড়তে লাগলো। নবীজি বুঝতে পেরেছেন। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সব আমল ভালো, কিন্তু একটা দোষ ছিল, সে তার স্ত্রীর কথায় আমার উপর নির্যাতন চালাতো। নাউযুবিল্লাহ। স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত, আমার কথা শুনতো না, স্ত্রীর কথাকে বেশি অগ্রাধিকার দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তার দোষ ছিল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কিছু লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে এখানে পুড়ে ফেলো। আলকামার মা শুনতে পেরে তার কান্নার স্পিড আরো বেড়ে গেল। দেখেন, সারা জীবন আলকামা মায়ের বিরুদ্ধাচরণ করেছেন, কিন্তু আলকামাকে পুড়াবেন আগুনে, এই কথা মা সহ্য করতে পারে নাই। ঠিক কিনা? মা এখন হাও মাও করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি পোড়াবেন, এটা কখনোই আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। দেখেন না, কত কুলাঙ্গার সন্তান আছে, মাকে রাস্তায় ফেলে রেখে আসে। বরিশালে এমন ঘটনা ঘটেছে, মাকে রাস্তায় ফেলে এসেছে, প্রশাসনের লোকেরা এসেছেন মাকে নেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে। সন্তান কিন্তু কুমিল্লা থেকে সন্তান মাকে বরিশালে নিয়ে গেছেন, কয়েকশো মাইল দূরে, কিন্তু মা বলছেন, আমি কোথাও যাব না, আমার বিশ্বাস আমার সন্তান আমাকে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মার বিশ্বাস কি আর সন্তানের বিশ্বাস কি? এমন ইতিহাস আছে, ঢাকা শহরে এরকম হয়েছে, সন্তানটা 5 বছর বয়সে হারায় গেছে। মায়ের বয়স 60 বছর, ছেলের বয়সও প্রায় 55 বছর। এই 60 বছর পরেও মা সন্তানকে তালাশ করে, জোরে কোন সুবহানাল্লাহ করে না? সন্তানকে তালাশ করছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন? মা বলছে, আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল। কখন হারাইছে? কয় 5 বছর বয়সে, আজ থেকে 50 বছর আগে হারায় গেছে। এখনো মায়ের মনে আশা আছে, আমার সন্তানটাকে আমি খুঁজে পাই কিনা। আল্লাহু আকবার বলেন। মার ভূমিকা কখনো অস্বীকার করতে পারবেন না। আমার নিজের কথা আমি বলি, যখন আমরা পড়ালেখা করতাম, আপনাদের অবস্থা এমন হয়েছে হয়তো, আমরা যখন মাদ্রাসায় গিয়েছি, 1 সপ্তাহ পরে মাদ্রাসা থেকে ছুটে দেয় না। আমার কোনো সাথী সঙ্গে, আমার কোনো উস্তাদ বাদতে যদি বাড়িতে আসতো, মা বাপ সারা সপ্তাহে যত ভালো খাবার না খেতে না পারলেও, আমার কোনো উস্তাদ আসলে পরে আমার জন্য ভালো ভালো খাবারগুলা তৈরি করে মা দিয়ে দিত। জোরে কোন ঠিক কিনা? আপনি চলে যাচ্ছেন, বাবা আপনাকে পয়সা দিল, যা দেবার দিয়েছে, মা ডিম বিক্রি করা পয়সা, মুরগি বিক্রি করা পয়সা বাবার অজান্তে হাতের মধ্যে দিয়ে, জোরে কোন ঠিক কিনা? আপনি রাস্তার মধ্যে বের হয়েছেন, সবাই বাড়িতে চলে গেছে, কিন্তু যত দূর পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা আপনার পিছনে দাঁড়ায় থাকে। জোরে কোন ঠিক কিনা? এমন দরদি মা ছাড়া পৃথিবীতে আর কেউ হবে না। বন্ধুরা আমার, আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তার ব্যবহারটা খুব খারাপ ছিল। বলছে, আগুন দেয়া পোড়ায় দিব। মা কাঁদতেছেন, বলছেন, আমার সন্তানকে আপনি পোড়াবেন, কখনো এটা সহ্য করতে পারবো না। নবীজি বলছেন, আলকামার মা, সহ্য যদি করতে না পারো, কিছুক্ষণ পরে তোমার সন্তানের মৃত্যু হবে, আর তুমি অসন্তুষ্ট থাকার কারণে তোমার সন্তানের ঈমানের সাথে মৃত্যু হবে না। আর ঈমানের সাথে মৃত্যু না হলে, বেঈমান অবস্থায় মারা গেলে তোমার সন্তানের জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এখনো সময় আছে, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করতে পারো, আল্লাহ পাক তোমার সন্তানকে ক্ষমা করবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অন্যথায় বাঁচার কোনো পথ নাই। মা তো দরদি মা। দেখেন, এত কষ্ট দেওয়ার পরে, কত কষ্ট মা সহ্য করেছেন, এত কষ্ট দেওয়ার পরে বলছে, আল্লাহ রাসূল, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। সন্তান যত ভুল করবেন, মার কাছে গিয়া গোপনে গিয়া বলেন যে, মা আমি ভুল করেছি, দেখবেন ক্ষমা করে দিবে। আল্লাহর নবী বললেন, এবার সাহাবীকে, এবার যাও দেখো। সাহাবী দৌড় শুরু করলেন, দৌড়ায়া বাড়ির থেকে অনেক দূরে
অনেক দূরে থেকে দাঁড়ায় শুনতে পেলেন আলকামা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কোন সুবহানাল্লাহ। আলকামার ইমানের সাথে মৃত্যু হলো। কাফনের ব্যবস্থা করা হলো। জানাজার সামনে নিয়ে আল্লাহর নবী ভাষণ দিলেন। ভাষণের সারমর্ম হচ্ছে, তিনি বলেন, ও সাহাবীরা শোনো, এই পৃথিবীতে যে সমস্ত সন্তানেরা মা বাপকে স্ত্রীর উপর অগ্রাধিকার দিবে না, অর্থাৎ স্ত্রীকে মা বাবার উপর অগ্রাধিকার দেবে, মা বাপকে স্ত্রীর কথায় কষ্ট দেবে, তার নফল কিংবা ফরজ কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দরবারে তার কোনো আমল কবুল হবে না। তাহলে বোঝা গেল, আপনার ইবাদত যদি কবুল করতে চান, আমল কবুল করতে চান, মা বাপকে অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা দুনিয়াতে সবাই সম্মান চাই, হায়াত চাই, ঠিক কিনা বলেন? রিজিক চাই, ভালো ভালো রিজিক চাই, কিন্তু আমরা করি কি? অমুক জায়গায় দৌড়াই, মাজারে যাই, আমার রিজিক নাই, মাজারে যাই, সন্তান নাই, মাজারে যাই। যেরকম নাউজুবিল্লাহ। আর মাজারের তো এখন অভাব নাই। মাজার আপনাদের এলাকায় আছে? আছে নাকি? সব জায়গায় আছে নাকি? মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মাজার আছে। মাজার কি জানেন? মাজার হচ্ছে, হয়তো কোনো আল্লাহর ওলি কোথাও ছিলেন, কিন্তু আল্লাহর ওলি তো বলেন যে মাজার করো, বলছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি, এটা আমরা বিশ্বাস করি। শাহ মাকদুম খান জাহান আলী, তারপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এরা আল্লাহর ওলি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু এরা মাজার করতে বলেন নাই। মাজারটাকে এক প্রকার, এক শ্রেণীর মানুষ, স্বার্থান্বেষী মানুষ, টাকা পয়সা রোজগারের ব্যবস্থার জন্য তৈরি করছে। যেরকম ঠিক কিনা? আর এখন তো মাজার অভাব নাই। ব্রাহ্মণবাড়ি একটা গ্রাম আছে, এখানে 600 ঘর আছে, 700 পীর আছে। 600 ঘরে কোন পীরের মুরিদও নাই, এরপরও পীর আছে, পীর দাবি করে বসে আছে। মাজার রাখছে, মাজার, খাজার নাম দিয়ে মাজার করছে। অথচ যে লোকটা মাজারে যায়, সে লোকটা নামাজও পড়ে না। যেরকম ঠিক কিনা? আর এখন পীরের তো অভাব নাই। এখন ভণ্ডকে পীর চিনবেন কি করে? আমি বলি প্রায় সময় যে ভণ্ড পীর চেনার উপায় আছে, আছে না? আপনার স্বর্ণ দুই প্রকারের, দুই ধরনের হয়। একটা হচ্ছে সিটি গোল্ড, যেটা হচ্ছে নকল স্বর্ণ, দেখতে স্বর্ণের মতো, ঠিক কিনা? আর একটা হচ্ছে অরিজিনাল স্বর্ণ। বলেন তো, কোনোদিন কেউ অরিজিনাল স্বর্ণ কি রাস্তাঘাটে, বাসে, ট্রাকে, লঞ্চে, এগুলা কি অ্যাড্রেস করে বিক্রি করে? কিন্তু বিক্রি করে কোনটা? সিটি গোল্ড যেটা, কারণ এটা নকল, ঠিক কিনা? তো যে সমস্ত পীর নকল হবে, হক্কানি পীরও কিছু আছেন, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি না। নকল যারা হবে, দেখবেন তাদের নামের আগে অনেক টাইটেল আছে, অ্যাড্রেস আছে। যেরকম ঠিক কিনা? যেমন দেখবেন আলহাজ, শাহ, সৈয়দ, সুফি, মুজাদ্দেদ জামান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, আশেকে শয়তান, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারাগায়ে সুলকানি, জনাব সেরাগালি, ঠিক কিনা? এরকম 32-33টা টাইটেল নিয়ে পীর সাহেব বসে আছেন। টাইটেলের অভাব নাই। এমন টাইটেল থাকলে দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেমন বিপদ? এক এরকম 32 টাইটেলওয়ালা পীর গেছেন, এক জায়গায় ওয়াজ করে, মুরিদের বাড়িতে ওয়াজ করে যাচ্ছেন বাড়িতে। রাস্তায় যাওয়ার পরে প্রচন্ড কুয়াশা, যেমন আজকে কুয়াশা পড়ছে, আরো বেশি কুয়াশা। এমন অবস্থা হয়েছে গাড়ি নিয়ে আগানোর কোনো ক্ষমতা নাই। পীর সাহেব বললো খাদেমকে, খাদেম এক কাজ করো, হোটেলে যাও, গিয়া দেখো কোনো সিট টিট আছে কিনা, রাতটা থেকে সকালবেলায় যাই। খাদেম গেছে হোটেলে, গিয়া নক করছে দরজা, ম্যানেজার বাড়িছে, কয় মেয়ে কি হয়েছে এত রাত্রে? কয় স্যার, আপনার হোটেলে কোনো সিট টিট আছে? কয় আমি এত রাত্রে করতে আসছে, কয় আমি তো বিপদে পড়ে আসছি। আচ্ছা সিট টিট আছে, বলো থাকবে কে, বলো, নাম এন্ট্রি করাও। তো মুরিদ বলছে থাকবে জনাব আলহাজ, শাহ, সৈয়দ, সুফি, মুজাদ্দেদ জামান, সদরঘাট কামান, 32টা নাম বলছে। ম্যানেজার কয় মিয়া ফাইজলামি করো, এত রাত্রে 32 জনের সিট আমার হোটেলে নিয়ে যাও এখান থেকে। খাদেম তো ভয় পায় এসে বসছে, বলে হুজুর সিট তো নাই হোটেলে। কই না থাকলে আর কি করা যাবে, চলো এখানে এক জায়গায় বারান্দায় শুয়ে থাকি। বারান্দায় শুয়ে রয়েছি, সকালবেলায় দেখে যে সব মানুষ আসছে, হোটেল থেকে লোক আসছে, ম্যানেজার আসছে, আসা দেখে পীর সাহেব তো চেহারাটা সুন্দর, বাংলাদেশের পীরের কিন্তু চেহারা সুন্দর, ঠিক কিনা বলেন? দেখবেন আমের মতো চেহারা, কিন্তু ভিতরে মাখল ফল, মাখল ফল চিনেন? উপর দিয়ে লাল, ভিতরে একদম ছায়ের মতো কালো, ঠিক কিনা বলেন? মানে ভণ্ড আর কি। তো এরকম একদম চেহারা সুন্দর, লাল, মশা কামড়ায় তারে শেষ করে ফেলছে। ম্যানেজার বলছে এত সুন্দর একটা লোক, পাগড়ি পুগড়ি পরা, নিশ্চয়ই ভালো কোনো লোক। খাদেমকে বলছে উনি কে? উনি তো আমার পীর সাহেব। তোমার এই অবস্থা কেন? করি আমি আপনার জন্য তো কষ্ট হয়েছে হুজুরে। আমি আবার কি করলাম? আমি না আপনার কাছে হোটেলে সিট চাইছিলাম। কই তুমি কয়জনের সিট চাইছিলা? কই আমি তো একজনের সিট চাইছিলাম। কই তুমি না 32টা নাম বলছিলা? কই এগুলো আমার নামে, হুজুরের নাম না, এগুলো হুজুরের নামের টাইটেল। নাউজুবিল্লাহ বলেন। টাইটেল থাকলে বিপদ আছে না নাই? আমার বন্ধুগণ, পীর সাহেব তওবা করলেন, আল্লাহ টাইটেল থাকার কারণে দুনিয়াতেও হোটেলে জায়গা পাই নাই। এই টাইটেল নিয়ে কবরে গেলে পরে কবরেও জায়গা পাওয়া যাবে না, হাসরেও না, জান্নাতেও না। তাহলে বোঝা গেল হক্কানি পীর যদি কেউ থাকেন তাহলে তার টাইটেল থাকবে না, ঠিক কিনা? আল্লাহ নবী পৃথিবীতে শ্রেষ্ঠ পীর কোনো টাইটেল নাই, নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আবু বকর শ্রেষ্ঠ পীর, টাইটেল নাই। ওমর শ্রেষ্ঠ পীর ছিলেন, টাইটেল নাই। কারণ সারা পৃথিবীর মানুষ মিলে যত ইবাদত করবে, আবু বকরের এক রাতের ইবাদতের সমানও হবে না, টাইটেল নাই। আলীর টাইটেল নাই, কারো টাইটেল নাই।
যারা ভণ্ড বের হবে তাদের নামের আগে টাইটেল থাকবে একটা, আর 2 নাম্বার হচ্ছে তারা মুরিদ করবে, নারী পুরুষ সবাইকে মুরিদ করবে, আর মাজারে গরু ছাগল বকরি নিয়ে যাবে, টাকা পয়সা নিবে। যেরকম ঠিক কিনা? আছে না? কত পীরে সপ্তাহে সপ্তাহে কিলিন সেবে করে, দিনের বেলায় শুধু ঘুমায়, রাত্রে যায় দরবারে। নারী মুরিদ পুরুষ মুরিদ সবই যে সমান, খাজার নামে জিকির ধইরা গাজায় মারে টান। ঠিক কিনা বলেন? বাইরে ভাই কোথায় যায়, ভণ্ড পীরের অভাব নাই, তাদের কাছে মুরিদ হলে ঈমান রাখাই বড় দায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য পীরের কাছে গেলেও পীর চিনে যাওয়া লাগবে, যে পীর আল্লাহওয়ালা, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ইবাদত বন্দিগে হয়, অবস্থার পরিবর্তন হয়, তার কাছে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মা বাবা হচ্ছেন বড় পীর, কারণ মা বাবার দোয়া 100% কবুল হয়। আল্লাহর হস্তে মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার কাছে যাবেন। ওই সাহাবায়ে কেরামের ইবাদত কবুল হয় নাই, আপনার আমার ইবাদত কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, আমরা আসুন সকলে মা বাবাকে শ্রদ্ধা করতে শিখি, সম্মান করতে শিখি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।